আচ্ছা, আজকে আমরা মোটামুটি শুরু করতে যাচ্ছি ফেসবুক মার্কেটিং উইথ অ্যামাজন। আমরা 4টা সোশ্যাল মিডিয়া নিয়ে অ্যামাজনের মধ্যে কাজ করি। বেসিক্যালি কেন 4টা নিয়ে করি, আরো অন্যগুলো নিয়ে কেন করি না? রেডিট আছে, তাম্বার আছে, আরো তো অনেকগুলো আছে। আসলে অন্যগুলো নিয়েও করা হয়, কোর্সে আর রাখা হয়নি, এটা হলো কথা। আর অ্যামাজন এই 4টাকেই ইনফ্লুয়েন্সার একটা প্রোগ্রাম আছে, যেখানে এই 4টা সোশ্যাল মিডিয়াকে অ্যামাজন রিকমেন্ড নিজে থেকে করে। যার কারণে এই 4টা থেকে আমরা যদি যে কোনো একটা নিয়ে ভালো পারফরমেন্স দেখাইতে পারি অ্যামাজনের প্রোডাক্টের ক্ষেত্রে, হয়তো ফেসবুক নিয়ে যদি করি এর মধ্যে অনেক আমি লাইক আমার আছে, আমার পেজে অনেক রকম ফলোয়ার আছে, অথবা টুইটারও যদি এরকম হয়, পিন্টারেস্টে এরকম হয়, ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক সাবস্ক্রাইবার আছে, অনেক কমেন্টস আমার এই ভিডিও দেখে মানুষ করে বা আমার প্রোডাক্টের রিভিউ দেখে করে, যে কোনো একটাকে যদি আমি দাঁড় করাইতে পারি তাহলে কি হবে, সেইটা অটোমেটিক্যালি ইনফ্লুয়েন্সার প্রোগ্রামের হেল্প করবে, অথবা এই সোশ্যাল অ্যাকাউন্টটাই আমার অ্যামাজনে আর্নিং এর জন্য বড় একটা কি হতে পারে, মাধ্যম হতে পারে। তো যাই হোক, আজকে আমরা ফেসবুক অ্যামাজনের সাথে যতটুকু কাজ করে ওইটাই আমরা দেখবো, ডিটেলসে যাচ্ছি না। ফেসবুক একটা হলো মার্কেটিং হলো, যদি শুধু ফেসবুক মার্কেটিং বলা হয় তাহলে এটা ডিটেলস, এটা নিয়ে একটা ক্লাস বা দুইটা ক্লাসে না, এটাকে মোটামুটি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল যদি শেষ করা হয় তাহলে মোটামুটি 1 ঘন্টা করে 7 থেকে 8 ঘন্টা অথবা 10 ঘন্টার একটা লেকচার বানাইতে হবে পর্যায়ক্রমে। কারণ এখানে অ্যাকাউন্ট সেটআপ থেকে শুরু করে এর ভিতরে কিছু সেটিং আছে, বিশেষ করে মেসেঞ্জার গুলোতে প্রচুর কাজ আছে, যে চ্যাটবট গুলো ইউজ করতে হয়। এটার করার আরো আগে যে কাজটা করতে হয়, ফেসবুককে ভালোভাবে ইউটিলাইজ বা ফেসবুক থেকে ভালো বেনিফিট পাওয়ার একমাত্র মাধ্যম হলো এইটার সাথে একটা ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইটকে অ্যাটাচ করে পিক্সেল সেটআপ করে দেন ফানেল অবস্থায় কাজ করা, যে আমি আমার অল্প বাজেট দিয়ে অধিক পরিমাণের কাস্টমার অডিয়েন্সের কাছে কিভাবে পৌঁছাইতে পারবো, সেই লেভেলের কাজ শিখতে গেলে আপনাকে মোটামুটি 8টা 10টা সিরিয়াল আকারে ফেসবুক শিখতে হবে। তো এগুলো অবশ্য টিউটোরিয়াল আপনি ইউটিউবেও পাবেন, বাংলাতে অনেক কিছু পাবেন, অনেকে কোর্সও করে। আমরা অ্যামাজনের জন্য যেটা দরকার সেটা আমরা আজকে করতে চাচ্ছি, আমাদের এত বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, ডিটেলস ইউটিউবে আছে। তারপর আমরা আমাদের মেহেদেব একটা প্রস্তাবনা দিয়েছে, আমরা ইনশাল্লাহ শুধু এক গ্রুপের জন্য না, আমরা এক গ্রুপ আছে, আরো 3 নম্বর গ্রুপ আছে, যারা যারা ইন্টারেস্ট, এরকম 10 12 15 জন হয়ে আমরা এরকম একটা ক্লাস করতেই পারি, যেহেতু একসাথে অনেকদিন থাকবো, সামনে চিন্তা ভাবনা করছি। এরকম কিছু যেটা আমার পক্ষে জানা আছে সেটা আমরা শেয়ার করতেই পারি, ক্লাসও হইতে পারে, কিছু আমাদের যদি বেনিফিট হয় ইনশাল্লাহ করার কোনো অসুবিধা হবে না। তো আজকে আমরা এই জিনিসগুলো আছে ধাপ, অ্যামাজনের জন্য কয়েকটা ধাপ আছে। একটা হলো ফেসবুক মার্কেটিং ওভারভিউটা জানা, কিভাবে কাজ করে, এটার এই ফেসবুক মার্কেটিং এর জন্য যে পেজটা ক্রিয়েশন বা সেটআপ গুলোর ব্যাপার আছে সেটা করা, তারপরে এই ফেসবুকের মাধ্যমে আমার প্রোডাক্টের প্রমোট করা, প্রোডাক্ট আনার পরে আমার প্রোডাক্টটা প্লেসমেন্ট করার পরে এটাকে মার্কেটিং করা। এই 4টা মেজর জিনিস আমাদের মাথায় থাকলেই মোটামুটি ফেসবুক দিয়ে ভালো পরিমাণ কিছু করা যাবে। তাহলে ওভারভিউ বলতে যেটা আমি বুঝিয়েছি, ফেসবুকে আমরা যাই, ফেসবুকের এটা ড্যাশবোর্ড, আমরা একটু এদিকে কেটে দিচ্ছি। ফেসবুকের ড্যাশবোর্ডের মধ্যে একটা পার্সোনাল আমাদের কি লাগবে, আমাদের একটা নিজস্ব অ্যাকাউন্ট লাগবেই, সে বাংলাদেশে আমরা যার যেটা নিজের আছে সেই পেজটাই এনাফ। আমরা এখানে বসেই বাইরের দেশে আমরা মার্কেটিং খুব অনায়াসেই করতে পারবো। এর জন্য আমাদের আলাদা নতুন করে ফেসবুক অপশন ক্রিয়েট, ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ ওপেন করার, ক্রিয়েট করার কোনোই দরকার নাই। হয় আমি লোকালি মার্কেটিং করব, তাতেও আমার ফেসবুক পেজ এক্সট্রা লাগবে না যদি নিজের একটা থাকে। এবং আমরা যদি অ্যামাজন কেন, আরো যদি অন্যান্য অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমরা ফেসবুক চাই, তাহলে সেখানেও আমাদের অতিরিক্ত আর বাইরে নতুন করে খোলার কোনো দরকার নেই। এই একটা পেজ যার যার আছে, এটা ধরেন আমার পার্সোনাল, আমি পার্সোনাল দেখাবো, এই একটা পেজ থাকলেই হবে, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় হলো ফেসবুকের কিছু রুলস রেগুলেশন আছে, যে আমি ফেসবুকের কি কি জিনিস আমি আমার পেজ থেকে প্রমোট করতে পারবো না, সেই জিনিসগুলো জানা দরকার। তো অ্যামাজনের জন্য যেটা আমাদের জানা জরুরি, আমরা অ্যামাজন থেকে বিশেষ করে যে প্রোডাক্টগুলো, অ্যামাজনে অনেক নিষিদ্ধ প্রোডাক্ট আছে যেটা এখানে সাপোর্ট করবে না, ধরেন বিশেষ করে কিছু সেক্সুয়াল প্রোডাক্ট আছে অ্যামাজনে, সেই প্রোডাক্টগুলো আমরা এখানে প্রমোট করব না বা আমরা এখানে কোনো রাখবো না। তারপর অ্যাডাল্ট কিছু প্রোডাক্ট আছে, আন্ডার 13 এর যে প্রোডাক্টগুলো আছে সেটা আমরা ফেসবুকে নিয়ে আসবো না, এগুলো নিয়ে আসলে আলটিমেটলি আজ হোক কাল হোক পেজ আমাকে সাসপেন্ড করে দেয়। তারপরে ফেসবুকে আরো কিছু আছে যে আপনার আর কিভাবে বোঝাবো আমি, যেটা মানে দৃষ্টিকটু কিছু প্রোডাক্ট আছে, সেক্সুয়ালের সাথে আরো রিলেটেড কিছু অ্যামাজনের প্রোডাক্ট আছে যেটা আমাদের মানে ফেসবুকের সাথে যায় না,
সেই জিনিসগুলো আমরা আমরা সোজা কথা আমরা নর্মাল প্রোডাক্ট নিয়ে কাজ করব, কি করছে না করে এটা ডিটেলসে না আগে সহজ হবে। আমরা ধর হোম কিচেন নিয়ে কাজ করতে পারি, আমরা ম্যাট্রেস নিয়ে কাজ করতে পারি, ফার্নিচার নিয়ে কাজ করতে পারি, ব্যাকপ্যাক নিয়ে, এগুলো নিয়ে আমরা কনফিউশন যতগুলো আছে এই সব প্রোডাক্টে যাবোই না সোজা কথা। এই মানে যেগুলো নিয়ে কাজ করে সেগুলোর তো অভাব নেই, আমরা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে চিন্তা ভাবনা করবো। এগুলো নিয়ে ফেসবুক পেজ বেশি দিন টিকানো যায় না, একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো আমরা যেহেতু মার্কেটিং এর মধ্যে দেখবো যে আমাদের ফেসবুক আমার ভোকাল যেহেতু পেজটা করবে, যেহেতু আমাদের ইউনাইটেড স্টেটকে টার্গেট করে, তাহলে ওই পেজের মধ্যে যে আমাদের টার্গেট অডিয়েন্স গুলো থাকবে সেটা তো অবশ্যই বাইরের। আমাদের ভোকাল তো আমার প্রোডাক্ট দেখে লাভ নাই, আমার বন্ধু বান্ধবকে দেখায়ও লাভ নাই। সেক্ষেত্রে ওইদেরকে টার্গেট করে কিভাবে আমি ওই বেজ আমি ইউরোপ বেজের সাথে আমার পেজটাকে কিভাবে কানেক্ট করাবো, আমার প্রোডাক্ট গুলো যেন আস্তে আস্তে তাদের কাছে বা আমার এই পেজটা তাদের কাছে যেন খুব মূল্যবান মনে হয়, সেটা করার জন্য আমরা কি কি পদক্ষেপ নেব, এবং যেটা ফেসবুকের পলিসির ভিতর থেকে এই জিনিসটা শেখা। তৃতীয় হলো অ্যামাজনের কিছু পলিসি, অ্যামাজন ফেসবুকের সাথে কতটুকু তাদের অ্যাক্সেস দেওয়া আছে। তাদের হলো অ্যামাজনের ডিরেক্টলি যে সরাসরি যে আমাদের ট্র্যাকিং আইডি ইউজ করবে সেটা ডিরেক্টলি না করা বেটার, যদিও এভাবে বলা নাই। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বড় জোর 50 থেকে 100টা প্রোডাক্টে যখন লিঙ্ক হয়ে যায় অ্যামাজনে, তখন আলটিমেটলি অ্যামাজন থেকে কোনো কিছু হয় না, কিন্তু ফেসবুক থেকে টার্মিনেট করে দেয়, কারণ এটা তারা সরাসরি লিঙ্কে করে না। কিন্তু পলিসির মধ্যে যদিও বলা নাই ফেসবুকের, কিন্তু আমরা দেখেছি এটা ডিরেক্ট যে আমরা ট্র্যাকিং আইডির যে আমাদের স্ট্রাইপ থেকে নিব সেটা অ্যালাউ করে না। তাহলে কিভাবে দিব সেটা আমরা দেখবো আজকে এখানে, লিঙ্ক ছাড়াই আমাদের কাজটা করতে হবে। তো আর কিভাবে আমাদের প্রোডাক্টটাকে সাজাবো, এখানে বিশেষ করে রাখবো কিভাবে, কি কি জিনিসগুলো আমরা দিব। ভিডিওতে আমরা জানি যে এই জিনিসগুলোতে এলিমেন্টগুলোতে মেক করতে হয়, ডেসক্রিপশনে দিতে হয়, ট্যাগ এগুলোতে। ফেসবুকের তো কিছু জিনিস আছে, সেটা আমরা ফেসবুকের ওয়েতে আমরা কাজ করবো। তো এই জিনিস বেশ কিছু কাজ আছে, তো আমরা সেটা করে ভালো মোটামুটি রেজাল্টও ভালো পাওয়া যায় অ্যামাজনের ক্ষেত্রে। তো আমরা এখন শুরু করি। প্রথম স্টেজে আমাদের একটা অ্যাকাউন্ট দরকার, যেহেতু সেটা আমরা অ্যাকাউন্টে যাই। ওভারভিউ ফেসবুকের মূল কথা আমরা ওই প্রোডাক্টগুলো থেকে দূরে থাকা, একটা নিজের একটা পেজ থাকা, যে পেজটা লাগবেই, সেটা যদি আগে থেকে থাকে, নতুন করে কেউ মোবাইল নাম্বার অথবা ইমেল দিয়ে নতুন করে কেউ খোলা ট্রাই করবেন না। ফেসবুক আস্তে আস্তে এরকমই হচ্ছে যে একটা থেকে দুইটা অধিক যদি সুইচ অ্যাকাউন্ট করা যায়, একটা থেকে আরেকটা যাওয়া যায়, কিন্তু আপনার পার্সোনাল থেকে যদি কোন প্রবলেম কি, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট অন্যান্য ইউটিউবে যদি সাসপেন্ড হয়ে যায়, একটা ইমেল যদি কোনো 5টা চ্যানেল রাখা হয়, কোনো একটা চ্যানেল যদি সাসপেন্ড হয়ে যায়, বাকিগুলো আর কোনো কাজ করে না, ওইটার আন্ডারে সবগুলোই আর অপারেট করা যায় না। তো ইউটিউবের ক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে এরকম বিধিনিষেধ নাই। আপনি যে পেজটা করবেন সেই পেজটা সাসপেন্ড হতে পারে, আপনার পার্সোনাল পেজে তো সমস্যা হবে, বা আরো অনেক পেজ আছে সেরকম কোনো সমস্যা হবে না। কারণ আমার যদি পেজটা দেখাই, দেখেন এটা হলো পেজ, টোটাল 26টা ধরুন, এখানে টোটাল বিভিন্ন পেজ আছে। এখন আমার কোনো একটা পেজ যদি আমার এখানে হুমকির স্বরূপ হয়, তাই আমাদের বাকিগুলোর ক্ষেত্রে হবে না, আমার ওই পেজটা শুধু সমস্যা হবে ফেসবুকের ক্ষেত্রে। আর বিশেষ করে একটা কথা, যদি আমরা এরকম না হয় যে আমরা কোনো প্রমোট করি, যে ফেসবুকে প্রমোট করতে গিয়ে যে প্রবলেমটা বেশি ফেস হয়, প্রমোট করতে গিয়ে অ্যামাজনের প্রমোটের জন্য বিধিনিষেধ আছে, ফেসবুকেরও প্রমোটের ক্ষেত্রে কিছু গাইডলাইন আছে, এই জিনিসগুলো দেখা। তো আজকে আমরা যদি প্রমোশনের কথা বলবোই না, কারণ প্রমোশন করতে গেলে প্রমোশন নিয়ে আলাদাভাবে পুরো 1-2 ঘন্টা ক্লাস করতে হয়, প্রমোশনের গুলো রুলস গুলো জানা, প্রমোশন গুলো করার ক্ষেত্রে কি কি সেটিং এ চেঞ্জ করা সে বিষয়গুলো জানা। তো এই কাজটা আমরা অ্যামাজন প্রোডাক্ট নিয়ে কখনো প্রমোশনের চিন্তাও করবেন না, কারণ অ্যামাজনের রুলস এর মধ্যে বলা আছে যে অ্যামাজনের ডিরেক্ট প্রোডাক্ট নিয়ে কখনো সেল করতে গেলে সে সেল হবে, কিন্তু কোনো কমিশন আপনাকে দিবেন, এটি স্পষ্ট বলা আছে। তো আমরা প্রমোশন করতে যাব না কখনো অ্যামাজনের প্রোডাক্টকে। কি কারণে প্রমোশন করা যায় সেটা হলো, যদি ব্লগ সাইট থাকে, ব্লগের কোনো পোস্টটাকে আপনি এখানে ভাইরাল করার জন্য বা অডিয়েন্সকে ফোকাস করার জন্য অডিয়েন্স আপনার সাইটে নিয়ে যান, সেখান থেকে আপনার সাইট থেকে ব্লগের পেজ ধরে আপনার ওই সাইটে যদি অ্যামাজন আরো প্রোডাক্ট থাকে, মানি কিওয়ার্ডে যা মানি আর্টিকেলে যাবে, সেখান থেকে পড়ে কাস্টমার সেভাবে যেতে পারে, ডিরেক্ট এখানে করা যাবে না। আর কাদের জন্য করা যাবে সেটা হলো যারা ডিরেক্ট অ্যামাজনের প্রোডাক্ট সেলার, যারা অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিং করে, তাদের জন্য আবার অ্যালাউ করা আছে। তারা চাইলে ফেসবুককে ইউজ করে ফেসবুকে ক্যাম্পেইন করার মাধ্যমে তার প্রোডাক্টকে সে সেল করতে পারবে ডিরেক্টলি অ্যামাজন থেকে, সেটা মাত্র তাদের অ্যালাউ। আমরা অ্যাজ এ অ্যাফিলিয়েট হিসাবে আমাদের এক্সেস দেওয়া নাই, আমরা এটা করতে পারবো না। আমরা জাস্ট প্রমোট করতে পারবো কিভাবে, ম্যানুয়ালি যতটুকু করা যায় ততটুকু। এই হলো বেসিক ওভারভিউ। আমরা এখন একটা পেজ দরকার, আমরা সেই পেজ করে যে আমাদের এখন অ্যাকাউন্ট একটা সেট আপ করা দরকার, সেই সেট আপটা করি কিসের জন্য, অ্যামাজন প্রোডাক্ট প্রমোট করার জন্য সেট আপ করবো ম্যানুয়ালি।
আমাদের এইখানে থেকেই যাই, এটা তো সবাই আছেন জানেন এগুলো। আমরা যদি অ্যামাজনের জন্য কাজ করবো সেটা আমি দেখাচ্ছি। এখানে প্লাস চিহ্ন দেখতেই পাচ্ছেন, এটা 3-4 জায়গা থেকে করা যায়। এখান থেকে যেমন আপনি ক্রিয়েটে যাবেন, প্লাস আইকন সবারই দেখাবেন, এটা একটা ক্লাসিক মোড। আগে মোডটা অন্যরকম ছিল পুরো ড্যাশবোর্ডটা, এখন এটাই বহাল আছে, এটাই ফাইনাল আপডেট ভার্সন, সবারই এরকমই দেখার কথা। তো আমরা প্লাস আইকনে যাব, এখান থেকে পোস্ট স্টোরি কি আছে না আছে দরকার নেই, আমাদের পেজে যাব, নট গ্রুপ, নট ইভেন্ট, নট মার্কেট পেজ, আমরা সরাসরি পেজে যাব। আমরা এখানে যে পেজে যাচ্ছি, একটা অপশন, আর একটা অপশন আপনার হতে পারে এই যে পেজ আছে আপনার নিচের দিকে যদি যান, এই যে ক্রিয়েট নিউ পেজ, তার মানে অ্যাট এ টাইম এখানেও করতে পারেন, অ্যাট এ টাইম এখানেও করতে পারেন। আবার সেটিং এর ভিতর যদি এখানে যান, ভিতরেও দেখতে পাবেন। তো এত ঘোরায় পেঁচা দরকার নেই, সামনে আমাদের সহজ করে দিচ্ছে ফেসবুক নিজেই, আমাদের ডানে বামে 2 জায়গায় আছে। তাই আমরা এখান থেকে সরাসরি একটা পেজে যাচ্ছি। এই আমাদের পেজ, এটাকে আমাদের একটু অ্যামাজন প্রোডাক্ট সেল করব সেটার উপরেই সাজানো, যে আমার এই পেজটাকে এমন ভাবে করা জানে একটা সময় এই পেজটা অডিয়েন্সের কাছে ভ্যালু অ্যাড দেয়, ভ্যালু প্রদান করে, এরকম পেজটাকে ডিজাইন করা বা সাজানো বা প্রোডাক্টের লিস্টিং গুলো সেইভাবে সাবধানতা বসেই করা। তো আমরা পেজের নামটা কি দিব? প্রথমে আসে পেজের নেম, অ্যামাজন বেস্ট সেলার প্রোডাক্ট দিব, অ্যামাজন ইউএসএ প্রোডাক্ট দিব, অ্যামাজন ট্রেন্ডিং প্রোডাক্ট দিব, এটা আপনি কি দিবেন? এখানে প্রথমত নাম থেকে শুরু হচ্ছে। তা আমরা এটার কিছু নিয়ম নীতি আছে, আমরা যদি এক কথা আমাদের এটা ফোকাস করব, পুরো মার্কেটিং এর টেকনিক এই কয়েকটা জিনিসের উপর বেস করে আমরা করতে হবে। ম্যানুয়ালি যেহেতু পেইডের অপশন নাই, অ্যামাজন কিওয়ার্ড অপটিমাইজেশনের ব্যাপার আসবে, অ্যামাজন প্রোডাক্ট টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজেশনের ব্যাপার আসবে, প্রোডাক্ট ইমেজের ব্যাপার আসবে, ব্যাকএন্ডের কি কিওয়ার্ড, এই জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, প্রাইসিং স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে, দিয়ে অ্যামাজন A9 অ্যালগরিদম এই জিনিসটা কি, এটা ফেসবুকের সাথে কি, টোটালি ফেসবুকের জন্যই এই জিনিসগুলো আমাদের অপটিমাইজ করা। তাহলে আমি এটার আলোকে প্রথমে আমাদের পেজের নামটা দরকার কোন একটা কিওয়ার্ড ফোকাস ফ্রেন্ডলি থাকতে, হয়তো আপনি অ্যামাজনকে ফোকাস করতে হবে এটা ঠিক না, আপনি অ্যামাজনকে কাছে রাখেন কিন্তু ফোকাসে না রাখার দরকার। আপনি কোন একটা ক্যাটাগরিকে বা কোন নিশকে আপনি ফোকাস করেন, সবচেয়ে বেশি পারফরমেন্স বেটার রেজাল্ট পাবেন। আর ডিরেক্ট অ্যামাজন বেস্ট সেলার প্রোডাক্ট দিয়ে উপরে তো গতানুগত থেকে জেনেরিক হয়ে গেল, এরকম না। এটা হলে মানুষের বরং অনেক ক্ষেত্রে অ্যাভয়েডই করে, ধরো এটা তো মানে পাইকারি হারে মার্কেটার, এটা শুধু এটা নিয়ে গুণগান বলে। আপনি কোন একটা নিশকে টার্গেট করেন, ওই নিশের ওই প্রোডাক্টকে টার্গেট পেজের মধ্যে রাখেন, ভিতরে আপনার একটা একটা নিশ্চিত ব্রড নিশ। আমরা যদি অ্যামাজনে যাই, একটু ভালো করে শুনবেন এবং খেয়াল করেন, আমরা এটা আমাদের অ্যামাজনের ড্যাশবোর্ড, আমি চাইতেছি হোম এন্ড কিচেন যাব, অথবা আমি এখান থেকে একটু যাই যে আমি একটা নিশ নিয়ে কি কাজ করব, না কি কাজ করব, হিউজ কাজ করার অপশন আছে, কারণ সোশ্যাল মিডিয়াগুলো আমাদের জন্য উন্মুক্ত, কোনো বাধা নিষেধ নাই। সাইটের জন্য লিমিটেশন আছে, সাইটে আমি একটা নিশ নিয়ে ওই নিশের আবার মাইক্রো নিশ নিয়ে কাজ করি। আমি হোম নিচ্ছি, তো হোমের মধ্যে তো আরো 100-র উপর প্রোডাক্ট আছে, 100-র মধ্যে থেকে আমি যে কোনো একটা অথবা তার ভিতরে 100-র ভিতরে কোনো একটার ভিতরে আরো তার সাব নিয়ে কাজ করি। কিন্তু সোশ্যাল মিডিয়া উন্মুক্ত প্ল্যাটফর্ম, আপনি একটা নিশকে ব্রড ভাবে প্রেজেন্ট করতে পারেন সময় দিয়ে। যেমন আমি যদি ধরেন এখানে হোমের কথা বলতে যে হোমেই যাই, আমি হোমের মধ্যে কি আছে, স্মার্ট হোম, আর একটা আছে হোম ইমপ্রুভমেন্ট, হোম এন্ড কিচেন। তো হোম এন্ড কিচেন আপনি দুইটাকে টার্গেট করবেন না, এখানে এত বড়, কারণ কিচেনও বহুত বড় ইন্ডাস্ট্রি, হোম একটা ইন্ডাস্ট্রি, আপনি হোমকে টার্গেট করেন। তো হোম আমি দেখি হোম ডেকোর আছে, আর আচ্ছা ফার্নিচার আছে। হোম ডেকোরের মধ্যে যাই দেখি কি কি আছে ভাগ। হোম ডেকোরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা অনেক বিষয় আছে, এখানে অনেক, আপনি মনে করেন হোম ডেকোর আপনার নিশ, প্রত্যেকটাই আপনি কভার করবেন। সোশ্যাল মিডিয়া তো আপনি এখানে কন্টেন্টের কোনো ইস্যু নাই, আপনি এক একটা ধরবেন, এক একটাকে মানে এইটার আন্ডার এই মানে এখানে ধরেন আপনি 10টা টপ মানে বেস্ট সেলার নেবেন, তারপর ক্যান্ডেল উপর বেস্ট সেলার, কোয়াকের বেস্ট সেলার, মানে হোম ডেকোরের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের টপ 10 বেস্ট সেলার প্রোডাক্টকে আপনি নেবেন এবং এইগুলো দিয়ে ফেসবুকে সাজাবেন। তাহলে হোম ডেকোর নিয়ে যে কাজগুলো করবেন, দুটি এখানে 1 2 3 4 5 6 7 8 ধরে নিলাম 30টা ক্যাটাগরি আছে হোমের আন্ডারে। এই 30টা ক্যাটাগরি যদি আপনি 10টা করেন, 300 তো প্রোডাক্ট লিস্টিং হবে ফেসবুক পেজের মধ্যে একটা সিঙ্গেল হোম ডেকোর উপরে। এবং এইগুলো যে আমি দেখাবো আজকে, এইভাবে যদি অপটিমাইজ করে কাজগুলো করা হয়, আপনি ফেসবুক থেকে বুঝবেন কি ধরনের আপনার আর্নিং আসতে পারে বা কেমন রেসপন্স পাবেন দেখবেন তখন। তাহলে আমরা হোম ডেকোর কি টার্গেট করলাম আজকের জন্য। হোম ডেকোর যেহেতু নিশ হয়ে গেল, তাহলে আমাদের একটা নোটপ্যাড লাগবে। হোম ডেকোর আমাদের নিশ ফর ফেসবুক,
আপনি নিজের বোঝার জন্য রেখে দিবেন, কারণ এক এক সোশ্যাল মিডিয়া এক একটাকে টার্গেট করতে পারেন। এখানে হোম নিয়ে কাজ করতে পারেন, অথবা হোম ডেকোরকেই আপনি সব জায়গায় ফোকাস করতে পারেন। সোশ্যাল মিডিয়া পিন্টারেস্টে হোম ডেকোরের সমস্ত নিয়ে কাজ করলে তো কষ্ট কম হবে। এখানেও তো ইমেজ লাগবে, এখানেও তো কন্টেন্ট বা ডেসক্রিপশন বা অনেক কিছু সাজাবো, সেইগুলো আপনি পিন্টারেস্টও দিতে কাজে লাগাইতে পারেন, সেইগুলো আপনি টুইটারেও কাজে লাগাইতে পারেন, ইউটিউবের ডেসক্রিপশনের কাজে লাগাইতে পারেন। তাহলে একই জিনিস বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকলো। এটাও একটা মানে আপনি স্ট্র্যাটেজি হতে পারে, মেথোডোলজি হতে পারে। অথবা আপনি এখানে হোম ডেকোর, যে জানি না কোন সেক্টরে কি রেসপন্স পাই, হোম ডেকোর ফেসবুককে হোম ডেকোর দিয়ে পরিপূর্ণ করব, এরপরে পিন্টারেস্টের মধ্যে কিচেনকে পরিপূর্ণ করব, টুইটারের মধ্যে আরেকটা নিয়ে কাজ। আসলে এভাবে কাজ করলে তো বেটার হয়, কিন্তু একা মানুষ আসলে পারবেন কতটুকু, এটা হলো বিষয়। তো আমরা চিন্তা করতেছি সামনে যে প্রজেক্ট ইনশাআল্লাহ করার চিন্তা ভাবনা আছে, যদি আমাদের দিয়ে করাতে চাই, তাহলে আমরা এই স্ট্র্যাটেজি নিব। আমরা এক একটা সোশ্যালকে এক একটা স্ট্র্যাটেজি ফলো করবো, যেহেতু মানুষ অনেক থাকবে। তাই এটা 2x 3x মানে কয়েক গুণ পারফরমেন্সটা বেশি পারবো অল্প সময়ের মধ্যে। তো হোম ডেকোর ফর ফেসবুক। এখন আমি এটা যদি আমার নিশ হয়, তাই আমার দরকার হবে পেজ নেম, তাই হোম ডেকোরকে আমি টার্গেট করি। আপনি এখানে লাগাই দেন, অথবা দিতে পারেন বাস, অ্যামাজনও রাখতে পারেন, হাইফেন দিয়ে অ্যামাজন দিয়ে দেন, যেভাবে রাখেন। হোম ডেকোর বেস্ট সেলিং প্রোডাক্ট, বেস্ট সেলিং হোম ডেকোর প্রোডাক্টস অ্যামাজন। হোম ডেকোরকে আগে রাখেন, আমি কিওয়ার্ড ফোকাস করার জন্য হোম ডেকোরকে আগে রাখলাম, বেস্ট সেলিংটা পরে রাখলাম। অথবা আপনি এটার মধ্যে আলাদা আলাদা করে স্পেস দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। হোম ডেকোর আলাদা আমার নিশ, বেস্ট সেলিং প্রোডাক্ট নিয়ে কাজ করবে, অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে কাজ করবে, বাস হয়ে গেল। আপনি এটা একটা মেথড হইতে পারে। আরেকটা মেথড আমি বললাম যে আপনি ডিরেক্ট এভাবে দিতে পারেন, বেস্ট সেলিং প্রোডাক্ট, বেস্ট সেলিং হোম ডেকোর প্রোডাক্ট। তারপরে এটা করতে পারেন হোম ডেকোর, অথবা আপনি না অ্যামাজন দিয়ে শুরু করেন। তবে আমি অ্যামাজন কখনোই প্রথমে আমি প্রেফার করব না, যেহেতু আমি হোম ডেকোর এতটুকু দেন, ছোট দেন, বেশি কিছু না রেখেন। তবে একটু বড় করে মানে এসআই কিওয়ার্ড বা লম্বা কিওয়ার্ড নিয়ে কাজ করেন, পরবর্তীতে কাজে লাগবে। এটা আমাদের হয়ে গেল কোন ক্যাটাগরি। এখানে ক্যাটাগরি একটু টাইপ করলে পরে নিচে আসবে। তা আমরা এখানে ই কমার্স দিই, আমরা এখানে পাবো, সরি এটা হলো আমাদের শপিং এন্ড রিটেল আছে। আরেকটা আমরা দেখি, এটা আরেকটা ইয়ে আছে আপনার অনলাইন মার্কেটিং, সরি। আমরা এখানে দিতে পারি শপিং রিটেলটাই বেশ আছে, শপিং রিটেলটাই থাকো, আমরা এটার বাইরে যাচ্ছি না। পরে আমরা আরো এখানে আরো কয়েকটা ক্যাটাগরি হতে অ্যাড করা যায়, তো আমি অনলাইনেটাও দিয়ে রাখি। ডিজিটাল হোম ডেকোর নিয়ে তো কাজ করা যাবে, হোম ডেকোর ডিরেক্টলি আছে, আমরা এটা কেটে দিচ্ছি। আর হোম ডেকোর সাথে আমরা যেহেতু অনেক বড় আকারে করব, কিছু আইডিয়া নেই কি কি আরো থাকতে পারে আলাদা ভাবে, হয়তো ফেসবুক তো আর এটার সাথে মিলবে না। আর অনেকগুলো আছে, আমরা বেশ বড় বড় কয়েকটা দিতে পারি। আপনি কোনো কিছু আছে কিনা, CLOCK, ঠিক আছে আমরা হোম ডেকোরকে রাখলাম, যেহেতু মেইনটা আছে আমরা হোম ডেকোর রাখলাম, বাকি রাখলাম। পরে এটা বাড়ানো যায় 8টা 10টা পর্যন্ত ক্যাটাগরি, ক্যাটাগরি অনেকগুলো দেওয়ার সিমিলার, যাতে প্রোডাক্ট যেগুলো আদৌ থাকবে সেগুলো দিয়ে ক্যাটাগরি বানাইতে পারি, এবং ফেসবুকে না থাকলে তো এটা মেনুই নেবে না, ওটা সিমিলার করে 3টা 4টা দেন, তাহলে অন্তত কিওয়ার্ড সার্চের ক্ষেত্রে কাজে লাগবে। তা আমরা এখানে হোমটাকেই রাখি দিই, এটা হোমটাকে টার্গেট করলাম। দেন ডেসক্রিপশনটা খুবই ইম্পর্টেন্ট, হোম ডেকোরের ডেসক্রিপশন। তা আমরা কি এটা কোথায় থেকে নিব, সোজা কথা, আমরা হোম ডেকোর এটা তো আছেই। আমরা দেখেন এটাকে একটু সার্চ করি, আমরা আরেকটা ট্যাবে নিচ্ছি অ্যামাজন, এটার মধ্যে এখানে দেই, ডিরেক্ট এখানে দিচ্ছি, এটা সার্চ করি, স্পেস দিয়ে দেখি, এটা কপি করে নিই, সরি আমি একটু স্ক্রিনশট দিচ্ছি, এটা সেভ করি,
এটা থেকে আমাকে ডেসক্রিপশন মানতে হবে। তো এখন আমার ইমেজটা আমি নিয়ে আসি যেখানে সেভ করেছি। তাই এটা কোথায় গেল আমার? আচ্ছা, আমরা নোটপ্যাডের সাথে রেখে যদি কাজ করি, আশা করি কাজ করতে পারবো কিনা জানি না, দেখি আগে। তো 33 নম্বর ক্লাসে থাক। 33 নম্বর ক্লাসে থাক, এটার স্ক্রিনশট। নোটপ্যাড অনেকগুলো নেওয়া হয়েছে এর মধ্যে, এটা শেষ করি। ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ। প্রিমিয়ার হচ্ছে পেস্ট। Best action product, we try to provide best selling product, list and ideas for process and আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, কিওয়ার্ড গুলো আমাকে নিয়ে আসি। হোম ডেকর, সেন্স, সাইন, তারপরে সিওইও, অডিও, বক্স, ডেস্কটপ, ফন্ট, for purchases and এটা আমি দিলাম। এখন এটা আমার এটার মধ্যে শুধু কিওয়ার্ডকে রেখে দেওয়ার জন্য আমি দিলাম। তারপরে এখানে আর কিছু নাই। এখন দেখি আমরা কিছু চেক করে নিচ্ছি। ব্যাস, এটা হইলো। এখন আমাদের ক্রিয়েট পেজে যাই। ওকে, সেভ। এখন আমরা অ্যাড প্রোফাইলটাকে যাই। সরি, এখন আমাদের ইমেজ দরকার। এখন আমরা একটু যাচ্ছি, এটা আমাদের পেজ। এখন দুইটা জিনিস দরকার, প্রোফাইল এবং ইমেজ। তো এই ইমেজটা আমরা ক্যানভা দিয়ে করব। ইমেজ আমাদের বেশি সময় যেহেতু নষ্ট হবে না, আমরা ক্যানভা দিয়ে যাই। ক্যানভা ফ্রি যাদের আছে সেটা দিয়ে করতে পারবেন। এখান থেকে টেমপ্লেট একটা অপশন থাকে, এখান টেমপ্লেট থেকে ফেসবুক কভারে যাই। টেমপ্লেট থেকে ফেসবুক কভার, অবস্থা এরকম কেন? টেমপ্লেট, ফেসবুক কভার। রেডিমেড যেগুলো আছে সেখানে যে কোনো আমি একটা, এটা করতে পারেন, এটা ভালো আছে, এটা পছন্দ করতে পারেন। তারপরে অনেকগুলো আছে, তো আমরা এটাই নিই, প্রথমটাই নিচ্ছি। প্রথম দিকে এটাই নেই।
ফ্রি অপশন দাদা, ফ্রিতে এটা, কিন্তু আমার ফ্রি অ্যাকাউন্ট এটা, আর প্রিমিয়ামটা অবশ্যই গ্রুপে দেওয়া আছে। এইটা আমাদের এখন তিনটা হোম ডেকোরের মোটামুটি তিনটা প্রোডাক্ট নিয়ে এসে আমাদের এই নামটা তো আমরা ফাইনাল করাই আছে, আমাদের নাম তো জানি আমরা এটা দিয়েছি। এখানে নামটা কোনটাই দিলাম, নামটা দিয়েছি আমরা কি জন্য, হোম ডেকোর বেস্ট সেলিং প্রোডাক্ট। ওকে, ক্যানভাতে চলে যাচ্ছি। আমি এটা একটু বাস, আচ্ছা এটা বড় ছোট করলাম না, এখন ইমেজ একটু নিয়ে আসি দুইটা তিনটা ধাপ করে। এটাতে দেখি হোম ডেকোর বলতে আসলে সরাসরি কোন প্রোডাক্ট গুলো বোঝায়, আমরা দেখি একটু। কপিরাইট ফ্রি ইমেজ অবশ্যই ফেসবুকের জন্য শর্ত একটু নেওয়া দরকার, যে কোনো ফ্রি, এই কপিরাইটের ইস্যু সব জায়গাতেই আছে। কোন ছবি যদি ক্লেম করে ফেসবুক ইউজ করছেন যেটা এবং কারো কিনা হয়, আবার অ্যামাজনও চায় না তাদের ছবি, অ্যামাজনের কোনো নির্দিষ্ট ছবি আপনি নিয়ে আসেন। পিকজাবে জহুরুল ইসলাম, এখানে আমরা দিচ্ছি হোম ডেকোর, হোম ডিসি ওয়ার্ড হোম ডেকোর। আমি এখান থেকে তিনটা নিব, জাস্ট আমি একটা নিচ্ছি ফ্রি ডাউনলোড। আমি সবচেয়ে ছোট সাইজটা নিচ্ছি, সময় কম লাগার কারণে। আপনি একটু রেজলিউশন বেশি নেন, অসুবিধা নেই, এটা তো আমাদের জায়গা লাগতেছে না, ফেসবুকে লাগবে। একটা নাম্বার নিলাম এবং আচ্ছা এটা ওপেন করি, কোথায় আছে এটা দেখে আসি। এটাকে আমরা একটু কপি করা যায়, আমরা একটা ক্লাসরুমের মধ্যে অ্যাড করে দেই, এটা আমরা রেখে দিয়েছি 01। আর একটা আমরা নিচ্ছি, এটাকে নিচ্ছি কপি টু ডাউনলোড। ওকে, আমরা এখানে দিচ্ছি নাম্বার 2। আমরা আরেকটা নিচ্ছি, আমরা এটা ধরি এটা দিলাম। এটা নিয়ে আমরা একটা কাজ করি, কপি, দেন আমরা এখানে রাখলাম। আচ্ছা ক্যানভাতে যাই, এটা আমরা আপলোড ইমেজেস, শুধু ধরে এনে ছেড়ে দেব। এটাকে নিয়ে দেই, এটা মাঝে দিচ্ছি, এটা এখানে দিচ্ছি। খুব সহজে কত মজা, ধরে এনে ছেড়ে দেই, হয়ে গেল। আচ্ছা এটাকে আমি এখন ডাউনলোড করি, আর যে পিএনজি হতে পারে, জেপিজি হতে পারে, যে কোনো একটা করেন। তো পিএনজি আছে সাজেস্ট, আপনি জেপিজিও করেন। যে হচ্ছে কন্টিনিউ, সরি এটা আমাদের হয়ে গিয়েছে যেহেতু। ওপেন, এটা আমরা আমাদের জায়গা মতো রেখে আসি, আমরা রেখে দিচ্ছি হোম ডেকোর প্রোডাক্টস। এটা অপটিমাইজ ওই রকম না, জাস্ট আমি দিলাম কোনো মতো একটু। এডিট, চুজ, আপলোড, এটা আমার প্রোডাক্ট। ওকে, সুন্দরভাবে আছে, গুড গুড। আমরা এটা অন্তত দেই,
এটাও ঠিক আছে, এটা পারফেক্ট যেভাবে, হ্যাঁ গুড। ওয়েবসাইট চেঞ্জ আর প্রোফাইল, ফেসবুক প্রোফাইল 300x300, তো আমরা একটু হোম ডেকোর 300x300, আমরা দেখি। আমি এখানে এটা নিয়ে কাজ করি, এটা তো পরে কাজ করা যাবে, সরি। তো আপলোড किसी कोई কি ব্যাপার, আপলোড অপশন আমার গেল কই? এডিট ফটোতে যাচ্ছি, আপলোড ফটো না, আপাতত এটা দিয়ে রাখতেছি, পরে চেঞ্জ করা যাবে। সিরিয়াস। আচ্ছা, এখন আমাদের এটা হলো নাম। এখন ইউজার নেমটা খুবই জরুরি, প্রথম স্টেজ ইউজার নেমে আসি, দেখি আমাদের পুরোটাই পাই কিনা। হোম ডেকোর বড় করি, হোম ডেকোর অ্যামাজন দিয়ে দেখি, দেখি কি হয়, যেহেতু হাইফেন ইউজ করেছি। আচ্ছা, হোম ডেকোর বেশ is not available, হোম ড্রেসিং প্রোডাক্ট অনেক নিয়ে আসে সবার। আমি স্পেস দিয়ে কাজ করতেছি, যার কারণ হচ্ছে দেখি এটা কি অবস্থা। তা হোম ডেকোর সেভিং প্রোডাক্ট, আচ্ছা দেখেছি, দিলাম এটা টান। এরপরে এটা আমাদের হলো, এখন আমাদের আরো কিছু কাজ আছে, এটা বাটন অ্যাড করতে হবে। আমরা পেজে থেকে আসতেছি, এখানে এটা শেষ করছি, এখন বাটন আসতেছি। বাটনে আমরা এখানে কি রাখবো, আমাদের এখানে কলটাও তো রাখবো না, আমাদের কন্টাক্ট আস অথবা সেন্ড মেসেজ, আমরা যে কোনো একটা রাখবো, তবে সেন্ড মেসেজটাই রাখলাম, সে আমাদের কাছে মেসেজ করতে পারে। এটা এখান থেকে গেল, দেন আমরা এইটা এদিকে, আর আমরা এদিক কোনো কিছু না, যে ডানে বামে না গিয়ে আমরা একটু বাম সাইডে আসি। বাম সাইডের মধ্যে আমরা কিছু সেটিংস আছে, এই সেটিংসে যাব সরাসরি। সেটিংসে আসতে মধ্যে যে জিনিসগুলো আমাদের খুবই জরুরি সেগুলোতে আমরা কাজ করব, টোটাল ডিটেলসে যাচ্ছি না। মেসেজিং এ যাব প্রথমে, এই বাম সাইডগুলো খেয়াল রাখবো। মেসেজিং এর মধ্যে আমরা শুধু যেগুলো মানে জেনারেল সেটিং এখানে অফ আছে, সেই জিনিসগুলো কোনটা অন করব, আমরা শুধু এখানে একটা অন করে দেই, এখানে একটা অন করি, যেটা আমার এই যে হাউ ক্যান আই, এই জিনিসটা অটো থাকে, এখানে কি কি শো করবে, ফোন নেম, এখানে হাউ ক্যান আই হেল্প ইউ, এটা থাকবে, তার নাম সহ থাকবে, এটা থাকলো। আর আপনার এখানে যেটা আছে দরকার নাই, আর আমাদের গ্রেটিংস যদি রাখতে চাই, যদি কোনো কারণে আমরা কেউ না থাকি, তার নাম ধরে এটাকে বলবে, এই দুইটা শুধু অন করে দিলাম। পেজ ইনফোর মধ্যে একটু আসি, যেটা আছে সেটা তো ঠিকই থাকবে এখানে। আর আমাদের কন্টাক্ট নাম্বার আমাদের কোনো দরকার নেই, যেহেতু আমরা ইউজ বেস নিয়ে কাজ করব। ইমেল আপনি চাইলে দিতে পারেন, আপনি যদি যে বিজনেস ইমেলটা আছে বিশেষ করে, ধরেন admin@, ধরেন বেস সেভিং PRODUCTS, যদি থেকে থাকে আন্দাজে তো দেওয়া যাবে না, আপনি থাকতে হবে। তা আমার যেটা আছে সেটাই দিলাম, admin TIRES-EGFT.com। আচ্ছা, তারপর ওয়েবসাইটটা আপনি দিতে পারেন, যদি আপনার নিশের সাথে সঙ্গতি হয় দিয়েন, না হয় আদার্সের দরকার নাই। আমি দেখলাম হচ্ছে TIRES
আমি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, অ্যাড্রেসের কাজ। এইটা হলো আমাদের মূল কাজ। আমরা সরাসরি কোনো স্টেটকে না থেকে ইউনাইটেড স্টেটে চলে যাই আগে। এখান থেকে আমরা শুধু নিউ ইয়র্ক, জিপ কোডটা আমরা একটু দেখি কোনটা দেয়া যায়। নিউ ইয়র্কে তো অনেকগুলো ভাগ আছে। নিউ ইয়র্কের আমরা 101টাই দিয়ে দিলাম, যে কোনো একটা দিতে পারেন। সরি, বাস ওটা থাক। সার্ভিস এরিয়াতে আপনি কিছু কিছু সার্ভিস আপনি কোন কোন দিবেন, এখানে আমি আস্তে আস্তে নিউ ইয়র্কের মধ্যে অনেকগুলো যেহেতু আমরা জানি, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা এরিয়া আছে। এক একটা এরিয়াকে আপনি কোড ধরে ধরে গিয়ে বলতে পারবেন কোন কোন এরিয়াতে। আমি ওই ডিটেলসে যাচ্ছি না, আমি শুধু ওই নিউ ইয়র্কের সেম জিনিসটা দিচ্ছি, পুরোটাই দিয়ে রাখলাম। আর আমি অন্যগুলো পরে অ্যাড করে নিব, যেটা 3টা 4টা 5টা আছে এখানে 4টা 5টা জায়গায় অ্যাড করবো, অথবা সবগুলো চাই অ্যাড করতে পারবেন। আর আওয়ার্স টাওয়ার্স কোনো দরকার নেই, অলওয়েজ ওপেন, আমাদের কোনো আওয়ার্সের দরকার না, অথবা নো আওয়ার্স অ্যাভেলেবল, কোনো আওয়ার্সের দরকার থাকবে না। টেম্পোরারি কোনো কিছু দরকার নাই। আর প্রাইভেসি পলিসি, এখানে কিছু প্রাইভেসি পলিসির ব্যাপার, এই জিনিসটা কোথায় যাবেন, এগুলো আপনি কি কি জিনিস লাগবে। তা আপনি ধরেন যে সাইটের মধ্যে প্রাইভেসি পলিসি দেওয়া থাকবে, এখান থেকে তো এখানে নাই যেহেতু এটা ফাঁকা, এই প্রাইভেসি পলিসির ফেসবুকের উপর আছে, না হয় আপনি গুগল থেকে সার্চ করতে পারেন। এটা এখান থেকে নেন, অনেকগুলো স্যাম্পল পাবেন আপনার এখান থেকে। ছোট্ট কয়েকটা লাইন আছে, আমি নিয়ে আসতেছি। আচ্ছা, আমার যে একটা সাইট থেকে সেটা নিয়ে আসি, সেটা হলো আপনার আমি যেগুলো বলছি সেগুলো সবগুলো আমার লাগবে না। আমার জানা মতে যে আচ্ছা, আমাদের রুট নাম্বারটা দিতে হবে। কি ব্যাপার, কোনটা কি করলাম? ও আচ্ছা, আরেকটা আছে।
আচ্ছা ছোট গেছে ঘটা আছে তো গেছে ইমপ্রেশন দরকার নেই কিছুই দরকার নেই বাস সেভ বাটন ওকে এখানে আর কি আছে আর কিছু আছে না আর কিছু নাই এখানে টেমপ্লেটে যাই একটু কারেন্ট যেটা আছে সেটা আছে এখানে সবকিছু আছে কিনা আমি সব দেখবো সবটা এই যে দেখেন এখানে সবটা যেটা আছে এটা একটু অন করে দিবেন আর কিছু নাই বাকি যা আছে এভরিথিং সব আছে অ্যাবাউটটা দরকার নেই যা আছে অ্যাজ ইট ইজ এই আছে এখানে সবটা কোন থাকবে নোটিফিকেশন দরকার নেই আমাদের পেজ রো পেজ আদান ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফিচার ক্রসপিং না মোটামুটি সব ঠিক আছে ওকে আমাদের সেটিং গেছে এখন আমরা পেজে চলে আসি আর ভিতরে কিছু যাচ্ছি না এখন আমরা এগুলো বাদ দিয়ে দিচ্ছি এখন আমাদের এটা অ্যাডের কথা বলতেছে তো অ্যাডের তো আমরা যাবো না কখনোই আমরা এখন পোস্টে যাবো সরাসরি হোমে যাচ্ছি আমাদের কোন কাজটা প্রথম শেষ হলো আমাদের এইটা আমাদের শেষ হলো এখন প্রমোট পেজ আচ্ছা এখন আমরা প্রমোট পেজে আসি এখন একটা পোস্টে যাই আমরা বাস এটা এখন খুবই জরুরি আমরা কিভাবে পোস্ট করি এগুলো সব কেটে দিয়ে এখন আমাদের দরকার নাই এখন আমরা একটা একটা করে কাজ করি আমরা ধরেন কোয়াক নিয়ে কাজ করি কোয়াকের মধ্যে আমরা বেস্ট সেলিং প্রোডাক্ট যখন বেস্ট সেলিং প্রোডাক্টে যাব তখন এইটাতে গিয়ে হবে না আমাদের বেস্ট সেলিং প্রোডাক্টের আগে দেখি লিস্টটা নিয়ে আসি বাংলাদেশটা চেঞ্জ করে চলে আসবে বেস্ট সেলার হোম ডেকোর হোম হোম কিচেন আমরা এখানেও পাবো এবং হোম ডেকোরে যাব এটাও বেস্ট সেলিং এর জায়গা আগেরটা ছিল শুধু আইডিয়া নেওয়ার জন্য এখন প্রত্যেকটাই বেস্ট সেলিং প্রোডাক্ট দেখতে পারবেন এখন আমি কোয়াক নিয়ে কাজ করব একটা নিউ ট্যাব ওপেন করি কোয়াকের মধ্যে সবচেয়ে টপ 10 এ যারা আছে এখন দেখবো যে আমাদের দাম থাকবে আমরা ট্রাই করব 80 70 এর নিচে যাতে না আসে এবং 100 এর উপর যাতে রিভিউ থাকে মিনিমাম $100 হলে আরো ভালো তখন 59 ঠিক আছে দিলাম এগুলো তো দিবই না $12 আমরা একটু বেশি যদি নেই আমরা একটু দেখি $100 উপরে কোন প্রোডাক্ট $100 45 18 15 আইটেম নিচ্ছি ঘড়ি তো বেশিরভাগ কমই আমরা ঘড়িটাকে চেঞ্জ করে আসি দেখি অন্য ঘড়ি ফ্লোর ঘড়ি ডেস্ক এটার ঘড়ি কেমন দাম প্রত্যেকটার বেস্ট সেলার প্রোডাক্ট পাবো এটা $18 করে ওয়াও কোয়াকটা একটু দামের তো অবশ্যই পাওয়ার কথা দেখি অথবা স্পেশালিটি কোনো কোয়াক থাকবে সেটার দামও পাবো স্পেশালিটি প্রোডাক্টের স্পেশালিটি নাই স্পেশালিটি এই প্রোডাক্ট নিবই না $100 একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো যেহেতু মিলিয়ন একটু দেখি আচ্ছা ধোগাম এটা কিন্তু এই প্রোডাক্টটা পছন্দ হচ্ছে না রিভিউ তো আছে 1800টা এটা আমাদের প্রোডাক্ট এখন এইটাকে করব এই ফর্মুলায় এখান থেকে পুরো প্রোডাক্টটা নেব এই ফর্মুলা সোজা কথা এটা করে কি হবে আমরা একটা পেজ তো নিয়ে আসার পোস্টিং হবে ওটাকে মার্কেটিং এর অনেক কাজে হেল্প হবে তো আমরা এটা করি
আমাদের কিওয়ার্ড অপটিমাইজেশন, প্রোডাক্ট টাইটেল, এবং আমরা তো এই জিনিসটাকে একটু নোটপ্যাডে নিয়ে যাই, অথবা এটার মধ্যে আরেকটা আমরা স্লাইড করি, না স্লাইড করে বোঝানো কষ্ট হবে, তো আমরা একটা নোটপ্যাডে রাখি। শুধু ফেসবুকের জন্য এই পলিসি, অন্যের জন্য পলিসি না, অন্য জায়গা কাজে লাগতে পারে। অ্যামাজন কিওয়ার্ড অপটিমাইজেশনের পরে অ্যামাজন কিওয়ার্ডতে শুরুটাই এইভাবেই করি। আমাদের প্রোডাক্ট পেয়ে গেছি আমরা, এইটা আমাদের প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টের প্রথম ধাপ হলো আমাদের, একটু ওই পেজে আসি, সেটা হলো নোটপ্যাড, অ্যামাজন কিওয়ার্ড, এই জিনিসটা আমার এই প্রোডাক্টে বের করা সোজা কথা। কেন এক একটা প্রোডাক্ট আমি এইভাবে অপটিমাইজ করি করব, সময় আমার লাগুক। প্রথমে ব্র্যান্ড হলো নিউ টাইপ। আচ্ছা, এটা নিয়ে আমি একটু আরেকটা ট্যাব ওপেন করতে চাচ্ছি। আমি কিওয়ার্ড বের করার জন্য আমি এটাতে ক্লিক করি, দেখি এটাতে কি কি নামে কি আছে, এবং দেখি এটা কোনো সার্চ হয়ে আমি এটা পাই কিনা। এটা আমি এটাও দেখি, আমার সার্চ ভলিউম যেহেতু 0, এটা ওভার সার্চেস থেকে দেখতে পারবো এটা। আচ্ছা, আমরা এটা টাইপ বাদ দিলাম, ফুল লেন্থ মিরর স্ট্যান্ডিং হ্যাঙ্গিং, স্ট্যান্ডিং হ্যাঙ্গিং সব আছে। ফুল লেন্থ যদি দেই, সার্চ ভলিউম নাই এমন টাইটেল, আমি এটা আমার এটা কিওয়ার্ড নিচ্ছে, আমি নট টাইটেল। আমি কিছু কিওয়ার্ড আছে, কিওয়ার্ড এভাবে না আরো সহজ তরিকায় নেই। এটা আগে নিয়ে যান, দেন আপনি এখানে রাখেন, এখানে পেস্ট করেন, এটা একটা কিওয়ার্ড। তারপরে ফুল লেন্থ, হ্যাঁ বলতেই পারেন, এটা একটা কিওয়ার্ড। কি উইনিং দরকার নাই, এটা বাদ। লার্জ রেক্টেঙ্গেল বেডরুম মিরর, ফ্লোর মিরর, ড্রেসিং মিরর, ওয়াল মাউন্টেড মিরর, বাদ। অ্যামাজন এই কিওয়ার্ড এই টাইটেল, যে বেচারার প্রোডাক্টটা বিক্রি করে সে আমার চেয়ে ভালো হিসাব টিসাব করে এটা করছে, কারণ তার সেল করছে এবং 1800 সেল আছে, তার মানে হিউজ পরিমাণ সেল হয়। তো টোটাল টাইটেল থেকে আমি নিব, অন্য জায়গাতে চিন্তা বাদ দাও। এখান থেকে আমার যতগুলো ভেঙে ভেঙে টাইটেলের মতো করা যায়, প্রত্যেকটা যদি আলাদা আলাদা সার্চ করে অবশ্যই কিছু না কিছু সার্চ ভলিউম পাবো প্রত্যেকটার মধ্যেই। তো ওটা এখন ওই সময় যাচ্ছি না, এটা আমরা রেডি করতেছি। এটা একটা টেমপ্লেট ধরেন, এই প্রত্যেকটা এক একটা টেমপ্লেট, এক একটা প্রোডাক্ট মারার আগে ফেসবুকের জন্য টেমপ্লেট গুলো ফিল আপ করা। আমাদের প্রোডাক্ট টাইটেল এন্ড ডেসক্রিপশন অপটিমাইজেশন, টাইটেলে যাচ্ছি এবং ডেসক্রিপশনে যাচ্ছি। প্রথমে টাইটেল অপটিমাইজ করি, আমি এখানে ডেসক্রিপশন রাখবো। টাইটেলে আমার কি কি থাকবে, টাইটেলে আমি কিওয়ার্ড যেহেতু আমার আছে, তা আমার এই প্রোডাক্টটার মূল জিনিসটা আর একটু দেখে আসি। অ্যালুমিনিয়াম একটা মূল ম্যাটেরিয়াল, কি ফিচার থেকে টাইটেলের মধ্যে আইডিয়া নেওয়া ট্রাই করা যে অ্যালুমিনিয়ামই। আচ্ছা, অ্যালুমিনিয়াম আছে, আমি এইটাকে ধরি একটু দেখি। আমি এটাকে যদি কপি করে আমি যদি এটার মধ্যে দেই, কি জিনিসটা আছে দেখি। এই ধরনের কিছু ফ্রেম আসে। আচ্ছা, দেখি তো সার্চ হয়ে মেটেরিয়াল কিছু আছে কিনা। এটা নিয়ে বিশাল ব্যাপার স্যাপার বোঝাই যাচ্ছে। দেখি আমি যদি এটাকে টাইটেল রাখি, এটা কোনো, এটা অ্যামাজনের প্রোডাক্ট হিসেবে আমাকে গুগল শো করে কিনা তাই আমি বুঝতে পারবো, দেখি। আচ্ছা, আমি দেখছি এখানে একটা জিনিস পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, যেখানে মিররসি অ্যালুমিনিয়াম অ্যালয়, এই জিনিসটার আগে থিন ফ্রেম ফুল। আচ্ছা, এই জিনিসটা আছে, তাই আমি এখানে মিররসি অ্যালুমিনিয়াম অ্যালয় থিন ফ্রেম, অ্যালুমিনিয়াম অ্যালয় থিন ফ্রেম। আচ্ছা,
টাইটেল এখানে নিলাম, আমি এখন ব্র্যান্ডের নামটা শুধু দিচ্ছি, ব্র্যান্ডিং নাম হবে এটা। বাস এটা আমি দিলাম। এখন ডেসক্রিপশনে আসি। ডেসক্রিপশন কষ্ট করতে হবে না আপনাকে, ডেসক্রিপশনের জায়গাগুলো খুবই সোজা জায়গা। আপনি একটু নিচের দিকে যান, ম্যাক্সিমাম প্রোডাক্টই পাবেন। তো এটা বড় আকারে প্রোডাক্ট ডেসক্রিপশন বেশ বড় সড়ো দেয়া আছে, অনেক বড় এখানে আছে। আর দেখি টিপস, আপনি যে কোনো একটা কভার করেন, হয় কি ফিচার কভার করেন অথবা স্পেসিফিকেশন কভার করেন। আমরা ডেসক্রিপশন মধ্যে, আমি এখন সবটার কভার করা পসিবল হবে না, অ্যাবাউট দিস দরকার নাই। এখানে যেহেতু এখানে জায়গা নেই কোনো অসুবিধা নাই, আমি এটা নিলাম আর কি। এটা আমি ডেসক্রিপশনের মধ্যে রাখবো, কিসেতে রাখবো, এটা ফেসবুকের মধ্যে রাখবো। এখানে কি ফিচার কি ফিচার কি ফিচার স্পেসিফিকেশনটা আলাদা করি। তারপরে এটা হয়ে গেল আমার। এবার আমি রাখতেছি প্রোডাক্ট ইমেজ, ইমেজ আমার লাগবেই, তাই ইমেজ আমি ডিরেক্টলি এখানে নিব না, ইমেজ আমার লাগবে না। তারপরে ব্যাক এন্ডের কিওয়ার্ড আমার এখান থেকে যে কিওয়ার্ড বের করেছি এখান থেকে ব্যাক এন্ডের কিওয়ার্ড নিব। আর প্রাইসিং স্ট্র্যাটেজি আমি এটার মধ্যে কাজে লাগাবো না, প্রাইস আমি দিব না। আর অ্যামাজন A9 অ্যালগরিদম জিনিসটা কি, A9 অ্যালগরিদম এই যে আমরা যে জিনিসগুলো সার্চ করে অ্যামাজনে পাই, অ্যামাজনের সার্চ ইঞ্জিন যে ডেভেলপ করছে তারা নিজেরা, এটা এই সিস্টেমটা ডেভেলপমেন্ট, এই সিস্টেমটা A9 অ্যালগরিদম, যে সব সময় অ্যামাজনের সাজেস্টেড কিওয়ার্ড না, নট গুগলের। আমি এখন এইটাই, এই ধরেন এটা আমার হোম অ্যান্ড কিচেন, আমি জিজ্ঞেস করবো, আমি দিলাম এরকম যে আমার টাইটেলটাই নিয়ে আসি, অথবা এটা নিয়ে, এটা আমি সার্চ করতেছি। এখানে দেখেন একটু খেয়াল রাখেন, আমি আবার গুগলেও যাব, অথবা গুগলে আমি যাই। floor mirror full length 72 inches, floor mirror for living room, floor mirror with lights, leaning, black, যা আছে এটা আপনি এখানে দেন। এখানে দেখেন ওইটার সাথে এটা কি সিমিলার আছে, ফ্লোর মিরর উইথ লাইটস, আইকিয়া, ওয়ালমার্ট, কানাডা, সেল, স্ট্যান্ডার্ড, মোটামুটি এটা এক ধাঁচের। এটার মধ্যে কিন্তু তাদের নিজস্ব অ্যালগরিদম, সেটা অন্যভাবে আমাকে প্রেজেন্ট করবে। বেশ অমিল পাবেন অনেক জায়গাতেই, ম্যাক্সিমাম জায়গায় অমিল পাবেন। তো এই এদের এই সিস্টেমটা যে ডেভেলপ করা, এটা এখানকার যে ইউজার যেটা বেশি সার্চ দিচ্ছে সেইটা সে যে স্টোরেজ করে, এটা স্টোরেজের মেকানিজমটা A9। এখন এই A9 অ্যালগরিদম মানে আমরা সোজা কথা এখানে সার্চ করে এদের কিওয়ার্ডকে নিব। আমি যখন প্রথমে যে আপনার কিওয়ার্ড বের করে দেন কপি করে আমরা ওটাকে ই করলাম, টাইটেলের জন্য ব্যবহার করেছি। তো আপনি কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা তো টাইটেল থেকে কিওয়ার্ড নিয়েছি সহজ করে বোঝানোর জন্য, কিন্তু A9 অ্যালগরিদম যদি আপনি নেন, যে যেখানে এই কোনো প্রোডাক্টের স্পেসিফিক যদি আপনি টাইটেল খুঁজে পান, যা মেন জিনিসটা প্রোডাক্টটা মানে খুঁজে পান যে এই টাইটেল এইটা আসলে মূল প্রতিপাদ্য, যত বড়ই টাইটেল হোক না কেন। ধরেন এই প্রোডাক্টটা যদি আমরা একটু দেখি, এই প্রোডাক্টের আমরা একটা বেসিক নলেজ দেখতেছি, এটা আয়নাটা, আয়না হানিবেল কি, হানিবেল শাওয়ার মিরর, মানে গোসলের আগে একটা শাওয়ার মিরর। এখন তার সাথে যোগ আছে শেভিং হতে পারে, ফজেস উইথ সাকশন, রাজর হোল্ডার, সুইপ, এগুলো এক্সট্রা দেওয়া। তো হানিবেল শাওয়ার দিয়ে মিরর দিয়ে যদি আপনি একটু অ্যামাজন থেকে ধারণা নিতে চান, A9 থেকে দেখতে চান যে এই জিনিসটার কত নামে মানুষ এটাকে খোঁজ করে, হানিবেল শাওয়ার মিরর ফর সেভিংস, মানে ফর সেভিংস এক্সট্রা পাওয়া গেছে। আচ্ছা হানিবেলটা বাদ দিলাম, দেখি শাওয়ার মিরর সাথে আর কি কি হতে পারে। শাওয়ার মিরর ফগওয়েজ, দেখেন এই যে ফগওয়েজ শব্দটা কিন্তু আমরা এখানে পেয়েছি এই টাইটেলের মধ্যে, কোন প্রোডাক্ট, এই যে ফগওয়েজ জিনিসটা আছে। তার মানে ওরা যারা প্রোডাক্ট লিস্টিং করে তারাও এই A9 থেকে অ্যালগরিদম থেকে নিয়েই টাইটেলটা তৈরি করে। কিন্তু আপনি যদি এই কাজটা অ্যাজ এ প্রোডাক্ট বিক্রেতার ক্ষেত্রে এগুলো ইউজ করে আপনি যদি কিওয়ার্ড গুলো নিতে পারেন, এটা টাইটেল থেকে বেশি অ্যাট্রাক্টিভ। কিন্তু টাইটেল থেকে নিতে গেলে সংক্ষিপ্ত আকারে, যেহেতু যে ব্যক্তি এই কাজটা করেই নিছে, আমরা যেভাবে নিলামে যে এটাকে সংক্ষিপ্ত করেছি, এই বেচারাগুলো যারা সেল করে ডিরেক্ট FBA তে করে বা সেলিং যারা করে ডিরেক্ট, তারা কিন্তু এই A9 ইউজ করে করেই পোস্টিংটা আমাজনে প্রত্যেকটা প্রোডাক্ট লিস্টিং করে থাকে। তা আমরা আসলে তখন ওরা এখন এতটুকু নিয়েছে না এতটুকু নিয়েছে সেটা কনফার্ম তো বোঝা যায় না। কিন্তু আমরা যদি এই টাইপটাও একটু যদি দেখতাম যে এটার মূল জিনিসটা কি, সেটা ধরে যদি আমরা A9টাকে দেখতে চাইতাম, তাহলে দেখতাম যে এখানে 3 4 5টা কমন দেখতে পাইতাম। তা আপনি যে কোনো হয় টাইটেলটাকে ভেঙে ভেঙে ছোট করেন, তাই এটা তো আমরা দেখলাম যে এটার সাথে ফগওয়েস মাগওয়েস সেভিং টেভিং সবই আছে। এখন এই জিনিসটাকে যদি আমরা টাইটেলের মধ্যে নিয়ে যদি আমরা কাজ করতাম, তাহলে কাছাকাছি ওই জিনিসটাই পেতাম যেটা A9 দেখাচ্ছে। যেমন দেখেন আমি যদি হানিবেল শাওয়ার মিরর, এটা আমরা দেখলাম যে আছে,
শাওয়ার মিরর একটা। এখন এইটার সাথে আবার হানিওয়েল শাওয়ার মিরর ফর সেভিং, এই জিনিসটা এক্সট্রা একটা দেখতে পেলাম ফর সেভিং। আবার একটা দেখতে পেলাম যে শাওয়ার মিরর ফগ বেস, এই জিনিসটা দেখতে পেলাম। তারপরে সাকশন বাদ দিলাম, রেজর হোল্ডার বা হুই এরকম এরকম কিছু 3-4টা পেয়ে গেলাম। যেভাবে নেন একভাবে যে কোনো একটা আয়ত্ত করেন তাতেও হবে। আর মানে কম্বিনেশন করতে পারলে আরো ভালো, সময় যাদের আছে তারা চাইলে করতে পারেন। এক একটা প্রোডাক্টের ভ্যালু এক একটা 1000 টাকার কন্টেন্ট লেখার চেয়ে এক একটা প্রোডাক্টকে অপটিমাইজ করে কাজ করে সেটা বেটার রেজাল্ট হবে। তা আমরা এখন আমাদের টোটাল এটা রেডি করা শেষ, A9টাও আমাদের শেষ, A9টা সেম এটাই ধরেন আমাদের A9। এখন আমরা পোস্টিং এ চলে যাচ্ছি। এখন আমরা এগুলো বের করার পরে ইমেজ তো আমাদের লাগবে না বলেছি, ইমেজের কাজটা আমরা অন্যভাবে করতেছি। এখন এখান থেকে শুরু হবে প্রথম, তাই আমরা জানি কি কি করব। আমাদের প্রথম টাইটেল যেটা রেডি করা সেটা নিয়ে আসি। আমরা একটু এটাকে আগে রাখা উচিত ছিল, টাইটেল এবং ডেসক্রিপশনটা আগে রাখা বেটার ছিল, কিওয়ার্ডটা পরে দিব। আমি এখন টাইটেল এটা দিচ্ছি, এটা টাইটেল দিচ্ছি। দেন এখান থেকে আমি কোনো কিছু দরকার নেই, কি ফিচার আর একটা স্পেসিফিকেশন, আমি এটা দিচ্ছি। এরপর আরো নিচে আসেন, আমরা একটু বেশি নিয়েছি, বেশি প্রোডাক্ট হয়ে সমস্যা না, অনেক বেশি এখানে কিছু কমায় দেই। আপনার এই জন্য বলছি যে কোনো একটা, কারণ তো জায়গায় তো হয় না। আমি কি স্পেসিফিকেশনটা আমি বেশি রাখি কি ফিচার চাইতে, এটা আমি এটা রাখি, মূল জিনিসটা রাখি, কারণ অ্যামাজনের সাথে যাবেই, সাথে অ্যামাজনে যাবেই। আচ্ছা, আর বাকি এখানে যে জিনিসটা আমাদের লাগবে এখান থেকে কই গেল আমাদের, এটা যেহেতু আমাদের A9, এখানে আমরা জাস্ট এই কাজটা করব। আপনি লাগাই দিন, দেওয়ার সময় একটু লাগাই দিন, না হয় ওর ফাঁক রাখতে হবে না। আর আমি এটা দিচ্ছি, দেখি জায়গা হবে আশা করি। এই 3টাতেই আচ্ছা ঠিক আছে, আরো যেতে পারে, আরো দিলাম না। এখন কি করব, আমার বাই দিস প্রোডাক্টের লিংকটা দেখে হয় কিনা। কিছু বাইটে এটি কোনো কিছুই না, আপনি যদি আপনার দেখেনও যে যাচ্ছে না, হবে। হ্যাঁ, বাই দিস প্রোডাক্টস অথবা সি অন অ্যামাজন, একটা যে কোনো দেন। বলে দিতে পারেন। এখানে দেখার পরে এখন আপনি এই যে জিনিসটা আনবেন, আপনার এটার আমার প্রোডাক্টটা কোনটা ছিল, এটা আমার প্রোডাক্ট। এখানে আমরা যে এইটা জিনিসটা নিচ্ছি, আবার ট্র্যাকিং আইডি সহই নিলাম, এটা কপি করে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করে একটু এন্টার দিই, দেখা একটা জিনিস আমার কাছে আসবে, একটু একটু গ্যাপ দিয়ে দেই। এই যে প্রোডাক্টটা চলে আসছে, এটা দেওয়ার পরে একটু সময় নেবে, হয়তো 2-1 সেকেন্ড। দেন আমি কি করব, এটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, আমি বাদ দিও, শুধু ইমেজটা আসার জন্য আমি ওয়েট করলাম। এখানে প্রাইসের ব্যাপারটা না করছে, প্রাইস অলরেডি দিয়েছি, আর ওর মতো একটা টাইটেল দিয়েছে। আমি এটাকে একটা পোস্ট করলাম। আমার তাহলে আলটিমেটলি কি হবে, পুরো জিনিসটা একটা প্রোডাক্টের কি হবে, টাইটেলটা আমি আমার মতো দিয়েছি, স্পেসিফিকেশন দিয়েছি, আমি কিছু কিওয়ার্ড দিয়েছি, ট্যাগ দিয়েছি, আর কেউ হ্যাশট্যাগ ইউজ করে, যে ফেসবুকে হ্যাশট্যাগের ব্যাপার আছে, কিন্তু এগুলো আমি কি দিয়েছি এই নাই, কিওয়ার্ড গুলো ফোকাস করেছি আমার এই প্রোডাক্টের সাথে। তারপরে এখন মোর ডিটেইলস অন সিয়ানো অ্যামাজন, আমি কোনো লিংক ইউজ করিনি, কারণ বেশি লিংক ইউজ করে পর আলটিমেটলি আমাকে কমিউনিটির মধ্যে বাদ দিয়ে দেবে। আমার কোনো লিংক নাই, কিছু নেই, কোনো কিছুই নাই, কিন্তু আমার অলরেডি প্রোডাক্টটা কিন্তু থেকে গেছে। আমরা যদি এখন এগুলো কেটে দেই, আলটিমেটলি এই প্রোডাক্ট এখন কেউ কিনতে যাচ্ছে, দেখেন প্রোডাক্টের উপরে ক্লিক করে কিন্তু সে অ্যামাজনেই চলে যাবে, আমার লিংক আর লাগবে না। এখন দেখেন আমি যদি আমার এখানে একটা আমার ট্র্যাকিং আইডিকে খোঁজ করি, তাহলে দেখতে পাবো যে আমার ট্র্যাকিং আইডি অবশ্যই এখানে আমি কোথাও না কোথাও পেয়ে যাব। এই যে আমার ট্র্যাকিং আইডি ইমন হোসাইন, এটা আমার ট্র্যাকিং আইডি। তাহলে আলটিমেটলি প্রোডাক্টের লিঙ্ক নাই, কিচ্ছু নাই, এবং কমিউনিটির গাইডলাইনে বিধিনিষেধ মানে তাদেরকে মেনে টেনে সব সুন্দরভাবে করেছি, ডেসক্রিপশনে দিয়েছি অ্যাজ একটা পোস্ট হিসাবে, সিম্পল একটা পোস্ট এই প্রোডাক্টেরই, এবং আমাদের কিওয়ার্ড অপটিমাইজ করে, এসইও অপটিমাইজ করে পুরো প্রোডাক্ট আছে, অ্যামাজন সহ ব্যবহার আছে। কিন্তু আলটিমেটলি লিঙ্ক খুঁজে পাচ্ছেন, এটা অটোমেটিক্যালি একটা ব্যাক এন্ডে লিঙ্ক ক্রিয়েট হয়ে যায়।
তাই ব্যাক এন্ডে যেহেতু লিঙ্ক ক্রিয়েট হয়ে গিয়েছে, তখন আমাদের এদের মানুষ তো পাবেই, এবং এগুলো পড়ে সে ডিটেলস পড়ার পর সে যাবে। আমাদের এইভাবে প্রত্যেকটা পোস্ট হবে এরকম সময় নিয়ে নিয়ে এই ফরম্যাটে করে পোস্ট করবেন। পোস্ট আমাদের শেষ। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের করতে হবে এটাকে মার্কেটিং। মার্কেটিং কিভাবে করবেন? এখানে আমি কি বুস্ট পোস্ট দিব? না, বুস্ট পোস্ট করলে তো আমাদের প্রোডাক্ট সেল হবে, কিন্তু অ্যামাজন আমাকে এক কানা করেও দেবে না। কারণ আমি আপনাদের জন্য একটা ক্লাস করছি 16 ওয়েজ টু সাসপেন্ড ইউর অ্যাকাউন্ট, অ্যামাজন অ্যাকাউন্ট। 16টা রিজনস আছে অ্যামাজনের। সেখানে তার মধ্যে একটা রিজন হলো ডিরেক্টলি যদি প্রমোশনে কোনো কিছু সেল করেন, যে কোনো ওয়ে ব্যবহার করে, হয় ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম, যেখানে প্রমোশন রিলেটেড কোনো প্রোডাক্ট ডিরেক্ট সেল করতে অ্যামাজন আমাদেরকে অ্যাসোসিয়েটদের জন্য নিষেধাজ্ঞা, বাট যারা সেল করে ডিরেক্টলি তাদের জন্য ঠিক আছে। আমরা সেল করি না প্রোডাক্ট, কারণ সেল করতে গেলে তারা আবার অনেক বড় লেভেল, তাদের মাল কিনে আনতে হয়, অ্যামাজনে স্টোর করতে হয়, এই জন্যই তাদেরকে এক্সিস্টার দেওয়া আছে। আমরা যেহেতু তাদের প্রোডাক্ট আমরা সেল করব, মানে যে যারা রাখছে অ্যামাজনে এই প্রোডাক্টটা অ্যামাজন নিজেরা বিক্রি করে না, কোনো না কোনো সেলার দেবে। আপনি যদি সেলার রেজিস্টার ডান পাশে একটু দেখেন, তাদেরকে দেখতে পারবেন কারা সেল করতেছে। ওদের এই কাজটা দেওয়া আছে, সেও সোল্ড বাই amazon.com, শিপ ফ্রম অ্যামাজন। এটা শিপ দেখা যাচ্ছে অ্যামাজন নিজেই কাজ করে, এখন দেখতে পাচ্ছি এটা। শিপ ফ্রম অ্যামাজন, সোল্ড বাই অ্যামাজন, আর লিস্টিং কেউ নাই, কোম্পানি তো এটা দেখতে পাচ্ছে, ব্র্যান্ড হবে এইটা, বাট সোল্ড বাই অ্যামাজন, শিপ এখানে সেলার বাই আলাদা থাকার কথা। তো আমরা কি করব তাহলে? প্রমোশন যেহেতু আমাদের নাই, মূল কথা, প্রমোশন ছাড়া মার্কেটিং কিভাবে করবে? হ্যাঁ, খুব সুন্দরভাবে মার্কেটিং করা যায়। প্রথমে মার্কেটিং করার আগে আপনি মিনিমাম একেবারে খারাপের খারাপ 10টা প্রোডাক্ট এভাবে করেন। প্রথমে এভাবে 10টা প্রোডাক্ট এনে দেন, লিঙ্ক ছাড়া এভাবে 10টা প্রোডাক্ট চুজ করে দেন, বিভিন্ন হোম ডেকোর ক্যাটাগরি করে দেওয়ার পরে আপনি কি করবেন? এবার এই প্রোডাক্টের তো এগুলো আছে, এবং একটু এগুলো কেন দিতেছি আমরা? ডিরেক্ট যদি এসে ধরেন আমি এরকম একটা পোস্ট করতে পারতাম, আমি ধরেন ক্রিয়েট পোস্টে যাই, এই প্রোডাক্টটাই আমি ধরেন এই কপি করে এনে যদি করতাম, কি হইতো আলটিমেটলি দেখেন তো, সেম জিনিসই আসতো, কোনো কিছুই নাই। আমি হয়তো কেটে এটাও দিলাম, অসুবিধা নাই, কিন্তু কোনো কিওয়ার্ড ফোকাস হইতো না, আমার এই প্রোডাক্ট আর চোখে পড়তো না। এখন আমি যেগুলো করেছি, আমি সেটিং এ ইউনাইটেড স্টেটস দেওয়া আছে পেজের ব্যাকএন্ডে, আলটিমেটলি এটা ইউনাইটেড স্টেটে এই পার্টনাররা যদি কিওয়ার্ড ফোকাস করে সার্চ করে, এবং সার্চ করবে, যেহেতু আমরা অ্যামাজন থেকে নিয়েছি, কেউ না কেউ করবে, প্রোডাক্ট একসময় অনেক থাকবে, তখন আমার এই পাতাটা তার সামনে প্রেজেন্ট হবে। কোন দেশ থেকে কি পাতা সেটা নয়, এটা ইউনাইটেড স্টেটের জন্য এই বিজনেস পেজটা করা। এখন এরকম 10টা-15টা পেজ হওয়ার পরে আপনি কি করবেন? এখন আপনি মার্কেটিং করতে গেলে এই রিলেটেড যারা কথাবার্তা বলে বা কতগুলো পেজ আছে রিয়েল যে অ্যামাজনের, সেই জিনিসগুলোকে খুঁজে বের করা। তা আমাদের এটা এইভাবে থাক, এই পোস্ট আমাদের থাকবে। এখন আমাদের মার্কেটিং পয়সা যাচ্ছে, আপনি প্রথমে গ্রুপকে খুঁজে বের করেন। গ্রুপ, এই যে আমাদের গ্রুপে চলে যান। এখন এই গ্রুপের মধ্যে সার্চ গ্রুপ চিন্তা করুন, এই সার্চ গ্রুপের মধ্যে যাচ্ছেন। এখন আমাদের হোম ডেকোর, এখন আমি হোম ডেকোর দিয়ে একটু ট্রাই করি, কিচ্ছু না, হোম ডেকোর দেখে কি পাওয়া যায়, এরকম কোন গ্রুপ আদৌ আছে কিনা, কতগুলো আছে এখানে দেখতে পারবো, কিন্তু বাংলাদেশে বেশি দেখাবে, কারণ বাংলাদেশ থেকে করা। তা আপনি একটু স্পেসিফিক করার জন্য ইউএস এটা মিন করে দেন, তাই ইউএস বেস কারা আছে, ইউএস লেখা আছে এরকম না, তাই ফেসবুক আপনাকে হেল্প করবে ইউএস বেস যে হোম ডেকোর নিয়ে কারা আছে। প্রথমে টার্গেট হলো হোম ডেকোরকে, দেন আমরা এরপর আরো এটাকে একটু বড় করব। সিও আগে যাই। এখন সবই কি আবার আমেরিকান নাকি আমাদের মতো কেউ বানায় রাখছে সেটা, এবং মেম্বার গুলো দেখবেন হোম ডেকোর এন্ড ডিজাইন প্রাইভেট গ্রুপ, তার মানে অবশ্যই নিয়ম নীতি আছে। 4,38,000 মেম্বার, হিউজ গ্রুপ। আচ্ছা, বিসমিল্লাহ বলে শুরু করলাম, এটা আমার জয়েন গ্রুপ। এখন জয়েন গ্রুপ একটু আসে, আমাকে কোন গ্রুপ আমাকে কিছু রিকোয়েস্ট চাবে, যে তুমি মানে তোমার ক্যাপাসিটি কি, তুমি কি চাও না চাও, এগুলো নিয়ে আমাকে কিছু করবে। এবং আমি এখান থেকে আরো শর্টকাট যদি বাম পাশে একটু দেখতে পাই, তাই বাম পাশে কিছু ফিল্টারিং এর অপশন আছে। সার্চ তো দিবেনই, তারপরে কি আছে, আপনি অল না দেখে গ্রুপের মধ্যে সিটি মেনশন করে দেন, ইউনাইটেড স্টেটস, না হলে দেখেন কি আছে, আমরা এইভাবে যদি না হয় নিউ ইয়র্ক দেন, সিটি, নিউ সিটি, নিউ ইয়র্ক, ফ্লোরিডা, আপনি এভাবে ধরে দেন নিউ ইয়র্ক, আমি যেহেতু এটা করছি আমি এটাতে দিলাম। এইটার এই রিলেটেড কোন হোম পেজে আছে, তাই ওই রিলেটেড হোম ডেকোরের নিউ ইয়র্কের মধ্যে যা আছে। এখন আপনি পার্সোনাল গ্রুপ না পাবলিক গ্রুপ, আপনি দুইটাই চান, আপনি এটা হবে প্রাইভেট গ্রুপ তো পাবেনই, তো প্রাইভেট গ্রুপকে আগে দেখে শেষ করেন, দেন এখানে আবার পাবলিক গ্রুপ একটা, যেটা পাবলিক ওপেন নিয়ে আছে, আপনি চাইলে প্রোডাক্ট ওখানে ডিরেক্ট পড়তে পারেন। দেখেন এখানে পাবলিক গ্রুপ, এটা পরে আসবেন, মানে স্টেপগুলো শিখে রাখেন। আপনি প্রথমে এটা অফ থাকবে, আর সিটিটাকে চালু হয়, অথবা সিটি বাদ দিয়েও করতে পারেন। সিটি হয়ে স্পেসিফিক ওইটার মধ্যেই পাবেন, আর যদি এটা বাদ দিয়ে দেন তাই কিন্তু দেখবেন এই গ্রুপগুলো খেয়াল রাখেন। আমি যদি এটা এখন এটা বন্ধ করে দিই, তখন অনেক চেঞ্জ হয়ে যাবে।
তো আমি করি কি, প্রথমে এখান থেকে আগে প্রাইভেট গ্রুপ বড় মেম্বারগুলোকে আগে জয়েন পাঠাই, সবাই তো অ্যাকসেপ্ট করে না। তারপরে এটা ড্রয়িং, এখানে কতগুলো মেম্বার আছে, 200 তা 2 লাখ মেম্বার আছে, ঠিক আছে ওকে আমি এটাতে পাঠিয়ে রাখি। তারপরে আমি হ্যাঁ, যারা আবার প্রশ্ন চাবে তাদের প্রশ্ন উত্তর দেন পড়ে পড়ে। ইওর মেম্বারশিপ ইজ পেন্ডিং অ্যাপ্রুভাল, নাও বিজনেস আর অ্যাবাউট টু অ্যাডভার্টাইজ অন দি গ্রুপ উইদাউট অ্যাডমিন অ্যাপ্রুভাল পোস্টিং। আচ্ছা হ্যাঁ, বিজনেস করা যাবে তবে অ্যাপ্রুভাল লাগবে। আচ্ছা, বিজনেস পোস্টিং উইল গেট ইউর ওয়ার্ক ইনস্ট্যান্টলি। আচ্ছা, অ্যাডমিন অ্যাপ্রুভাল পোস্টিং বিজনেস আমি যদি করি ওকে, আপনার মানে সুন্দর করে দেন, আমি রিড। তারপরে share link from other page to group, can you get work from this group, if you can answer the group question then you may be denied access। আচ্ছা, এখানে আছে sharing link from other page and group can get you work from this group পেতে পারো, if you cannot answer the group question then you may be। আচ্ছা, অ্যানসার দিতে বলতেছে, তা আমি বলতে পারছি of your group rules, oh sorry, group rules and policy। অথবা আচ্ছা এটা দেখি, দিলাম কিছু প্রশ্ন ভেঙে দিলাম। when posting do you agree to keep your topic or di time টা আমি weekly অথবা ডেইলি দিয়ে রাখি। দেন এবার একটা গ্রুপকে আরো সুন্দর করে সাজায় গুছায় ভালো করে বলতে হবে। এই জন্য 2 লক্ষ মেম্বার আমেরিকার মতো একটা গ্রুপের মধ্যে, প্রাইভেট গ্রুপের মধ্যে আপনি বিজনেস করতে যাচ্ছেন আপনার পেজটাকে নিয়ে, তাই অবশ্যই আপনাকে তাদের কিছু কথা বলতে হবে, তাদেরকে ইনশিওর করতে হবে আপনার দ্বারা কোনো ভায়োলেন্স হবে না। আর যদি ভায়োলেন্স হয় আপনাকে সাসপেন্ড করে দেবো ওই গ্রুপ থেকে, অসুবিধা নেই, আপনার পেজ তো আর সাসপেন্ড হচ্ছে না। তবু আমি ট্রাই করবো উল্টা পাল্টা, যদি এরকম কিওয়ার্ড ফোকাস করে দেন তাই কাস্টমার আপনাকে দেখবে যেন আপনি যা দেন অনেক সময় ভেবেন প্রত্যেকটা কিন্তু সেলিং প্রোডাক্ট টাইপের, টিপস টিক্স বা ডিজাইন এগুলো আবার এখানে ডিসকাশন হবে, আপনি ডিসকাশনও করবেন, কিছু কিছু সময় শুধু পোস্ট করবেন, হোম ডেকোর নিয়ে কিছু ন্যারেটিভলি বলবেন, ধরেন 200-250 ওয়ার্ডে লিখে আপনি একটা ইমেজ দিবেন, সেটাও ন্যারেটিভলি লিখবেন। সেটা আমি করতেছি একটু পরে, আগে এরকম কিছু রিকোয়েস্ট করে আসি। আপনার আর্ন এটাও দরকার নাই, হোম ডেকোর আইডিয়া টিপস ইন্ডিয়া দরকার নাই, আপনার এখন ধরেন এরকম 2টা-3টা দিবেন, তারপর দেখবেন যে বাকি ইন্ডিয়া ফিন্ডা ভক্কর চক্কর আসে, তাই আপনি এখান থেকে স্পেসিফিক করে এবার নিউ ইয়র্ক দেন অথবা ফ্লোরিডা দেন, যেখানে যা দেন নিউ ইয়র্ক দিয়ে দিবেন। এখন নিয়োগ দেওয়ার পরে আপনি পাবলিক গ্রুপ আগে কত আছে দেন, এটা 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 এইভাবে অফই থাক, আমি এখন অন করি নাই। নিউ ইয়র্কের ডিরেক্ট প্রাইভেট গ্রুপ কারা আছে, পাবলিকে পরে যাচ্ছে, পাবলিক তো ওপেন সবাই অ্যাক্সেস করতে পারবেন।
প্রাইভেটটা বেশি জরুরি, এখানে মেম্বার বেশি থাকে। এখন ভালো যে টার্গেট অডিয়েন্স, রেজার টার্গেট বল যেটাকে, আলতু ফালতু জিনিস নাই, রিয়েল যারা তারা এখানে আছে। আর এটার মধ্যে তো আম পাবলিক অনেকেই আছে। তো প্রাইভেট গ্রুপে এখানে মুসলিম কলভিং, মুসলিম হাউজিং দরকার নাই, নিউ ইয়র্ক নিউ জার্সি রিলেশন হেল্প সেল দিস হাউস। আচ্ছা, বাড়ি ঘর বিক্রির ক্ষেত্রে মর্টগেজ কি কি আছে, ওরা কি পোস্ট লিস্টিং ফ্রি, পোস্ট করতে ফ্রি 30টা পোস্ট করতে পারো, কিন্তু কি কি টাইপের আমি একটু হয়তো দেখি, মানে হোম ডেকোর রিলেটেড কোনো কিছু আছে কিনা। ইওর মেম্বারশিপ পেন্ডিং, প্রোভাইডিং এ পেজ স্টে, ইওর বাজেট, বাজেটে যাব না, তার মানে বাজেটের কথা কত টাকা, কি প্রমোশনের ব্যাপার আছে, ওরা প্রমোশন নেয়। ফ্রি ইউএসএ ইমিগ্রেশন ওয়ার দরকার নেই না। হোম ডেকোর স্যার আমি যাব না। অ্যামাজিং নাই। বেস্ট মেক মানি, হোম ইন্টেরিয়র মধ্যে অবশ্যই আছে। 800 মেম্বার ফর পোস্ট ডে। আচ্ছা 800 মেম্বার আছে, দেখে নতুন হচ্ছে এটা। আমি কোনটার এগেইনস্টে গ্রুপ করব, আমার পেজটাকে দেখায় দেই। আচ্ছা পেজটা এখনো তো পাবলিশ করিনি। তারপর এখানে হোম ডেকোর ডিজাইনে আছে 5000 মেম্বার। আচ্ছা দেখি এটাতে, আমার পেজটা এখনো আসেনি, দেখ পেজটাকে আগে আনতে হবে। এই পাবলিক গ্রুপে কিছু দিয়ে আসি। এটা সব জায়গায় আপনি খালি দেখেন যে হোম ডেকোর কি আছে। পাবলিক আপাতত এটাতে দেখতেছি, দেন এটা পরে আমার এই দুইটাকে, এটা মার্কেটিং এভাবে হইলো। এখন আমি অ্যাপ্রুভাল পাওয়ার পর, যদি অ্যাপ্রুভাল এরপর থেকে দুই একটা দেবে না, মনে হয় এত সহজে হবে না, সময় লাগবে। এটা অ্যাপ্রুভাল আসার পরে তারপরে আগে দেখব যে গ্রুপ আমাকে অ্যাপ্রুভাল দিয়েছে সেই গ্রুপে প্রিভিয়াসলি কারা কিভাবে পোস্ট করেছে, কতগুলো পোস্ট, তাদের পোস্টের ধরন কি, তারা অ্যামাজনের প্রোডাক্ট সেল করতেছে কোন ওয়েতে করে, সেই জিনিসটা আগে বোঝার দরকার। সেই জিনিসটা বুঝে দেন ওইভাবে আপনাকে এই গ্রুপের সাথে কাজ করা, ওইভাবে পোস্ট করা, সোজা কথা। এখন এইভাবে করতে পারলে আলটিমেটলি একটা সময় কি হবে, তাই আপনি প্রপার ওয়েতে এখান থেকে মোটামুটি 300 থেকে 500 পোস্ট যদি একসময় হয়ে যায় এইভাবে সাজানো, 3 মাস লাগুক। এবং আপনি মোটামুটি অ্যাভারেজ যদি 10টা গ্রুপের সাথে, মোটামুটি একটা গ্রুপে যদি 30 থেকে 50,000 মেম্বার থাকে, বা ওভারঅল 10টা গ্রুপে যদি মেম্বার 2 থেকে 3 লাখ থাকে, যেখানে রেজাল্ট টার্গেটটাই থাকে এবং অ্যাপ্রুভাল হয়ে যায়, তাহলে মোটামুটি আপনি এখান থেকে প্রতি মাসে $500-700 এই শুধু ফেসবুক থেকে করতে পারেন প্রপার ওয়েতে, এবং তাদের পলিসি গ্রুপগুলো মেনে। এটা একটা আমার টোটালটা হইতে পারে, তাই আর কোনো পেরেশানি অন্যভাবে লাগবে না। আচ্ছা এখন বলতেছি, এখন পেজটা নিজের যে পোস্ট মানে পেজ আছে সেই পেজে যাই। আমাদের পেজটাকে আগে ঠিক করে নিয়ে আসি। আমি পেজ থেকে বের হয়ে গেছি, তো এই জন্য প্রবলেমটা হয়েছে। আমি আমার পেজটাকে নিয়ে আসি এখানে। আমাদের পেজটা হলো হোম ডেকোর। আমাদের পেজ আমার পেজকে আমাদের পেজটা কোথায় গেল, হোম ডেকোর। পেয়েছি, এইখানে। এইটা হলো এখন আপনার, দেখেন হোম ডেকোর ব্লগে যাবেন, যে কোনো একটাতে ঢোকেন।
এটাতে গেল। এখানে পয়সার ব্যাপার স্যাপার ঢুকতে গিয়ে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আচ্ছা 25 টপ 25 ডেকোর ব্লগ, যে কোনো একটাতে যাচ্ছি আমি। বাবা সে অ্যামাজন নিয়েও কাজ করে, গুড। উপকার পোস্ট চাই, সে অ্যামাজন নিয়েও কাজ করে। আমরা এটা তো একটু আগে দেখে আমরা এইটা ক্যাটাগরি যে মিরর নিয়ে কাজ করি, এটা একটা নেই। এখান থেকে কি করব আমি? এটা আমি আজ ব্লগ বানাচ্ছি। তারপরে এটাও নিলাম। এরপরে যে কাজটা হবে, ইমেজ নিব না, ইমেজ আমি আমার মতো করে নিব, একবার শেষে আসব, এই পোস্টের শেষে। এটা তার টাইপ করতে এখানে তোর সরাসরি যদি কপি পেস্ট হবে না, তারপর আমরা একটুই করব। অত এটা দরকার নাই। দিলাম, এটা যা আছে থাকে দেখে, কোনো নামটা ইউজ করছে কিনা এটাকে দেখি। এত বড় যাবে না অবশ্য, এতে লাভ নেই। আচ্ছা এইখানে কি করবেন, এইখান থেকে আপনি যেহেতু এটা জিনিসটা হলো স্যানিটি, স্যানিটি ফর প্রিন্টিং,
স্যানিটি দেখি, স্যানিটি পেইন্টিং মুভ জিনিসটা হলো মুভ ধারা, এটা কি বোঝা যাচ্ছে আমরা দেখি। স্যানিটি মূলত এই গ্রাফিকের জিনিসগুলো না, পেইন্টিং গুলো, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো, এই যে আঁকা আঁকি জিনিসগুলো, বিষয়গুলো, আমি যে কোনো একটা জাস্ট নিচ্ছি। এটা টাকা দিয়ে কিনতে হবে। ফ্রিতে কি আছে, এটাও টাকা দিয়ে কিনতে হবে। এখানে ম্যাক্সিমামই টাকা দিয়ে কেনা। কত জায়গায় পাওয়া যাবে? স্যানিটি পেইন্টিং, এইগুলা আপনি মোটামুটি এখানে একটা নেন, ডাউনলোড ফ্রি, এই যে হয়ে গেছে অলরেডি আমার ডাউনলোড। সব বই পাবেন, একটা না পেয়ে কোনো না কোনো একটা পেয়ে যাবেন, অভাব হবে না আপনার। আমরা এই প্রোডাক্টটা কোথায় আছে নিয়ে আসি, কপি করি, কপি করে ডেস্কটপ, অল ক্লাসেস 32, প্লাস এটা আমরা এখন দিয়ে দিচ্ছি। ওকে, বাস। যদি আমাদের ব্লগ যদি সেম নিশের উপর হয় তাহলে আমরা এখানে ব্লগটা অবশ্যই দেবো, ফর মোর ডিটেলস অ্যাবাউট স্যানিটি। এটা হলো রিলেটেড থাকবে, যদি নিশ রিলেটেড সাইট থাকে তাহলে নিশের কোনো ব্লগের সাথে কানেক্ট করা দিবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। এখন এটাকে লিংক আপ করা যায়, আপনি যদি ধ্যান দিয়ে দেই, তারপরে ক্যাপস দিতে ধরতেছেন, ছোট দিয়ে ধরবে, এটা পোস্ট করি। একটা আমার এরকম মানে 10টা যদি হয় তাই 2টা 3টা ব্লগ এরকম কিছু ইনফরমেটিভ দিয়ে দিবেন, কারণ গ্রুপ যখন আপনাকে রিভিউ করতে আসবে আপনার সাইটে পেজের মধ্যে আসবে, তখন আলটিমেটলি যাতে আপনার প্রোডাক্টের সাথে যে কিছু মানসিক তথ্য দিচ্ছেন এবং কিছু প্রোডাক্টও আপনি দিচ্ছেন, মাঝখানে এরকম কম্বিনেশন করে করেন, তাহলে ওই বড় বড় গ্রুপেও আপনাকে আপনার অ্যাপ্রুভালের ক্ষেত্রে সব সহজ হবে। আর অ্যাপ্রুভাল যদি এরকম 8টা 10টা পেয়ে যান, মাশাআল্লাহ, তাতে হবে ইনশাআল্লাহ। এই হলো টোটাল ক্লাস। আমি এগুলো এখন বন্ধ করে দেই শুধু অ্যামাজনের জন্য, আমরা লোকাল কোনো কিছু দেখেনি, শুধু অ্যামাজনের জন্য যতটুকু পর্যন্ত অ্যালাউ আছে সেটা হলো আমাদের কথা। এখন আমাদের আসেন তো সবাই একটু শব্দ করেন তো দেখি, আসেন না সবাই গেছেন? হ্যাঁ ভাইয়া, আমরা হচ্ছে এই ইয়ার সাইটের নামটা ইয়ার কোনটা দিব আর কি, সাইটে হচ্ছে এই যেটা দিয়ে আমি অ্যামাজনে অ্যাসোসিয়েট করছি সেটা দিব না, যদি যদি এখন একটা মাইক্রো মানে একটা নিশ রিলেটেড কোনো নাম থাকে, তাহলে যদি মনে করেন আপনি পুরো ব্যাকপ্যাকে তো অনেক শাখা পোশাক আছে, কথার কথা, এটা তো আপনি অতগুলো কভার যদি করতে পারেন তো সেটাও করতে পারবেন, হিউজ জায়গা, আপনি ওইটাকেই কভার করে সবচেয়ে ভালো হয় আপনি ফেসবুককে বেছে নেন এই সাইটের জন্য। আপনি হয়তো ইউটিউবের মধ্যে চ্যানেল, যেহেতু আমরা নিশ চ্যানেল মাল্টি, ওখানে অন্যভাবে অন্য অন্য প্রোডাক্টে কভার করেন, তো ফেসবুককে ধরে রাখেন। আপনার ওই এখানে 2টা অপশন আছে, ফেসবুক থেকে দেখুন এই যে ব্লগ যে আপনি লিখবেন সাইটের মধ্যে, এটার সাথে এটা কানেক্ট করে, এখান থেকে প্রচুর ভিজিটর পাওয়া যায়, এখানেও আপনি পোস্ট করতে পারেন। এখান থেকে কাস্টমার যদি সাইটে ঢুকে তো মাশাআল্লাহ ওখান থেকে অ্যামাজনের অনেক প্রোডাক্ট দেখতে পারবে। আবার এমন হইতে পারে যে আপনার যখন অ্যাডসেন্স নিয়ে কাজ করবে তখন কিন্তু ফেসবুকে প্রমোশনের অপশন থাকে, পেইড ক্যাম্পেইন $100 একটা কোনো একটা প্রোডাক্টকে বা কোনো একটা
এমন একটাকে হাইলাইট করে ক্যাম্পেইন করেন যে ওই পেজে যদি কাস্টমার যায় অ্যাডসেন্স এর কারণে, অ্যাডসেন্স ওখানে অ্যাড থাকবে, ব্লগের মধ্যে অ্যাডসেন্স এর অ্যাড গুলো বসানো থাকে, অ্যামাজন সাইটের সাথে যদি একসাথে থাকে অ্যাডসেন্স প্লাস অ্যামাজন থাকে, তবে ম্যাক্সিমাম মানুষ অ্যামাজনেরও নিজস্ব অ্যাড আছে, যেমন নেটিভ শপিং অ্যাডস গুলো, ব্যানার গুলো নিজের কাছে রাখে, বাকি ব্লগ যে পেজটা আছে সেখানে অ্যাডসেন্স এর অ্যাড গুলো শো করায়। সেই অ্যাডসেন্স যখন অ্যাড থাকবে তখন কোনো কোনো মাঝে মধ্যে ক্যাম্পেইন করেন, $10, $20, $30 ক্যাম্পেইন করে, দেখা গেল ওটার $50, $100 পর্যন্ত রেভিনিউ রিটার্ন আসে। তো সেই ক্ষেত্রে ফেসবুকটা বড় ভূমিকা রাখবে ব্লগের ক্ষেত্রে। তো আপনি সেইভাবে টার্গেট করে নিশের সাথে মিল রেখেও করতে পারেন। আর যদি করেন যে না আমি এমন একটা নাম দিচ্ছি নিশের সাথে ঠিক নাই, মাল্টি নামে এমন একটা নাম যে নামের কোনো নিশ বোঝা যায় না, তাই সেটার ক্ষেত্রে আপনি ফেসবুকে সবকিছু কভার করতে পারেন। তবে স্পেসিফিক করাটা বেটার, কারণ ফেসবুকে একটা বেটার করে গ্রুপে গ্রুপে যায় আবেদন করার ক্ষেত্রে আপনাকে অ্যাক্সেস দেওয়া সহজ হয়, কিন্তু এমন একটা হাবি যাবি 10-20 রকমের প্রোডাক্ট মারতেছেন উল্টা পাল্টা, কোনো কিছু অর্গানাইজ না, তাই কোন গ্রুপ আপনাকে কোন গ্রুপের কাছে যাবেন? আপনি হোমের কাছেও যাচ্ছেন, কিচেনের কাছেও যাচ্ছেন, ইয়ের কাছেও যাচ্ছেন, তা দেখেন এক একটা গ্রুপ যখন আসে দেখে তো আমার গ্রুপের সাথে সিমি বানায়, তো পুরো মার্কেটার মানে এটা করেই খায়, সে তো ঠিক ঠিক আমার কাস্টমারকে কি দেবে। এটা করে অ্যাপ্রুভালের ক্ষেত্রে খুবই কম পাওয়া যায়, সে রিগ্রেট বেশি করে দেয়, না এগুলো দরকার নেই ফালতু এগুলো। কিন্তু প্রাইভেট গ্রুপগুলোতে, ভালো ভালো গ্রুপগুলোতে একটা নিশকে ফোকাস করে কাজ করে বেটার রেজাল্ট পাওয়া যায় এবং অ্যাপ্রুভাল পাওয়া যায়। সোজা কথা, আমার তো দরকার অ্যাপ্রুভাল, এত মাল্টি নিশ নিয়ে আমি কি করবো, সাজায় রাখলে মানুষ আসবে না, এটা তো আমার লাভ না, আমার গ্রুপের সাথে অ্যাড হইতেই হবে। নাহলে বাংলাদেশে জি, বসে একটা হ্যাঁ, ইউনাইটেড বুঝতে স্টেট পারছি। দেখে দিনটা পেজ হবে না, ওইটা প্রোডাক্ট বিথাই যাবে, আমাদের দেশের বন্ধুরাই দেখবে অথবা তারাও দেখবেন, যেহেতু ইউনাইটেড স্টেট দেওয়া ওর ওখানে। আমার দরকার গ্রুপে অ্যাপ্রুভাল পাওয়াটা জরুরি এখানে। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা মানে বলছিলেন আপনি, সেটা হচ্ছে যে আইএফটিটি মনে হয় একটা কি যেন একটা আছে, এটা এটা কি বলবেন নাকি? এটা আজকে বা অন্য কোনোদিন কি আইএফটিটি মনে হয় একটা কি যেন একটা আছে, মানে যে ইয়ার পোস্ট করলে মানে ওটা মানে সোশ্যাল মিডিয়াতে অটোমেটিক পোস্ট হয়ে যায়, মানে এই ধরনের একটা কি যেন একটা সরি আছে। আইএফটিটি? হুম, হুম, হুম। আচ্ছা, তাই না, এটা আইএফটিটি আবার সেট আপ করতে হবে, প্রত্যেকটা চ্যানেলকে আসতে হবে, ওয়ার্ডপ্রেসের সাথে লিংক করাইতে হবে, এটা তাই এটা আমরা পরে পরে এটা কোনো এক সময় এটা নাকি? আচ্ছা, এটা আইএফটিটি না, আইএফটিটি একটা বড় একটা পার্ট, এটা আমি এটা আলাদা কভার করতে হবে অন রেকর্ডেড, অথবা ক্লাস আর করাবো না, রেকর্ডেড ম্যাক্সিমাম হয়ে যাবে, যা যা আছে রেকর্ডে চলে যাবে। আইএফটিটি আমার রেকর্ড গুলো আমি হয়তো সপ্তাহে যেতে 4-5 দিন বা 7 দিন গ্যাপ নেব এই 20 তারিখের পরে, তখন এই রেকর্ড গুলো শেষ করার জন্য যা যা রেকর্ড আছে সব শেষ করে দেন ফাইনাল কোনো প্রজেক্টে ঢুকবো, হাতের কাজগুলো শেষ করে, মানে পুরো দেখবো যে আমার কি কি রেকর্ড দেওয়া বাকি আছে। আপনি আমাকে এই ব্যাপারে একটু খুবই হেল্প করবেন, মেহেদী ভাইয়ের কাছে রিকোয়েস্ট, যা কোনো যা সমস্যা দরকার নাই, আপনি বললেন আমার আমাকে, এটা জাস্ট বললে আমি। আপনার মনে বা একটা শুরু থেকে আপনার দিক থেকে বা গ্রুপে আরো যারা আছে যাদের দরকার, যারা 11 জন আছে বলতেছি, যার যার যেটা মনে হয় আমাকে একটু সাজেশন দিই, আমি ওইগুলো পরিপূর্ণ করতে চাচ্ছি, এটা কিন্তু আলটিমেটলি আমার বেনিফিটই হবে। ওইগুলো করে আমি তো কোর্স যেহেতু এরপরে প্রজেক্টে নামার আগে কিছু গ্যাপ রাখতেছি, ক্লাসগুলো শেষ করতেছি, রেকর্ডগুলো কমপ্লিট করে পরিপূর্ণ গোছানো থাকবে, এরপর রেকর্ডে যেহেতু যাবো না, ক্লাসে ডিরেক্টলি যাচ্ছি না, প্র্যাকটিক্যালে যাওয়ার চিন্তা ভাবনা, তাহলে আমরা প্র্যাকটিক্যাল নিয়ে কাজ করবো, আর এইগুলো আমাদেরকে সাপোর্ট হিসেবে তখন প্রোভাইড করতে পারবো। এটা দেখে নিয়েন, এটা দেখে নিয়েন, এটা কাজে লাগবে, এখন এই কাজটা আমরা করতে যাচ্ছি, তাহলে আলটিমেটলি আমাকে তখন ডাবল খাটনি করতে হবে না, এই জি, খাটনিটা এখন করবে ঠিক আছে মাঝে ভাইয়া, গ্যাপে ঠিক গুলোতে। আছে। তা আমাকে যা যা দেওয়া যায়, কি কি লাগবে আমাকে একটু মনে করে দেবেন, আমি এই টিটিটা আচ্ছা, আমি রেডি আমি নোট রাখতেছি। আমি আমি আপনি কালকে একটা থেকে নোট কাজ করেন, হ্যাঁ, করতেছি, পুরো একটা নোট হ্যান্ডবুক করে নোট আমাকে, করবো। পুরো একটা হ্যান্ডবুক, আইএফটিটি বা আগে যেগুলো ছিল আপনার কাছে আরো আছে সেইগুলো দিয়ে আমাকে একটা দেন, সে যত বড় লিস্ট, আচ্ছা ঠিক লিস্টের আছে, ভয় করে না, আপনি আমাকে দিতে থাকেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আর ঠিক গ্রুপে আছে। আর কারো কি কিছু আছে, মানে এরকম কারো লিস্ট টিস্ট নাই? কথা টথা বলেন এখন, মাউট কি করে নিয়ে মিউট থেকে আনমিউটে চলে আসেন, আছে নাকি সেটাই তো চিন্তা করি। দাদা আপনি কি আছেন তো? বলবেন? ভাই আছি আছি। শব্দ আলাউদ্দিন ভাই কি বলেন, আপনি কি রিকোয়ারমেন্ট আছে বা কি চিন্তা ভাবনা, আমরা যে গ্রুপ প্র্যাকটিক্যাল প্রজেক্টে যেতে চাচ্ছি, আপনার ভূমিকাটা কি, আপনি কি ইচ্ছা করেন যে এটা করব নাকি করব না? জি ভাই, সেটা তো হেল্প করলে আমরা অনেক উপকার হবে, আপনি কারণ আপনি আমি তো আপনি তো খুবই আগ্রহী, আপনি একটা ডেডিকেটেড পারসন, এত ব্যস্ততার মাঝে এত অসুস্থতার মাঝে আপনার ব্যাপারে জানি, তারপর আপনি সময় দিচ্ছেন, আর আমি কে কত সময় দিচ্ছি আমার সাথে যেহেতু পার্সোনালি যা যা কথাবার্তা হয়, তো মাশাআল্লাহ আপনি তো থাকবেন, আপনার আগ্রহ আছে, তাই ধরে জি নেব। আর ইনশাল্লাহ আমি যে একটু প্রথম থেকে আসি, আলাউদ্দিন ভাই আছে ইনশাআল্লাহ আমাদের সাথে, জামাল সাহেবের খবরকে কথা বলতে পারবেন না, কারণ মাউথ স্পিকার নাই, হেডফোন নাই, মনে হয় কথা শুনতে পারবো না। আচ্ছা, সেও থাকবেন ইনশাআল্লাহ, সেও খুব অ্যাক্টিভ, এককভাবে তেমন অগ্রসর হচ্ছে না, ভিডিও মারতেছে অনেক, কিন্তু সেরকম রেসপন্স হচ্ছে না, কারণ এককভাবে আছে, আর সাইটে কন্টেন্ট পাবলিশ টাবলিশ আছে, পারতেছে না, এখন তার প্র্যাকটিক্যালি তাকে ইনভলভ করানো দরকার, সে সময় দেবে আশা করি, তার সময় আছে 1-2 ঘন্টা সময় দেওয়ার মতো, তাকে রাখবো। আবু বাসার সাহেব সাথে আছেন, পুরো সময়টাই দেবে, মেহেদী ভাই তো আছেনই, হামিদুল ইসলাম
কি খবর জানি না। সঞ্জয় দাদার কি খবর বলেন তো দেখি। আপনি তো আসবেন আমার সাথে বসবেন। দাদা এখন নাই মনে হয়, ঢাকা থেকে আসছেন, ক্লান্ত আছে, ঘুমায়ও যেতে পারেন। জহুরুল ইসলাম সাহেব শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি ভাই। কি মতামত আছে, আমরা কি যে সামনে প্র্যাকটিক্যাল আমরা, জামাল ভাই বলেন তো দেখি, আপনি অন ইয়ারে আছেন। জামাল ভাই কথা বলেন, কথা বললে কাজ হবে। আচ্ছা, তাই শুনতে থাকবেন, আর কি করা। আর জহির, আমরা যেটা চাচ্ছি যে আমরা এই গ্রুপে যারা আছে অ্যাক্টিভ কিছু করতে চায়, তারা মোটামুটি একটা সাইট নিব যেটা সবার অংশীদারিত্ব থাকবে। সেই সাইটে যত কস্টিং আসবে ইনিশিয়াল শুরু থেকে শেষ অবধি পর্যন্ত, এটার আমরা পরবর্তীতে আবার রিটার্ন যখন আসবে সেটাও ইকুয়ালি নেব, কিন্তু ইনভেস্ট ইকুয়ালি করে যাবো। আর এই কাজটা আমরা করতে চাচ্ছি হয়তো সবার সম্মতিক্রমে, আদারওয়াইজ না। আর সবার সম্মতিক্রমে যদি না হয় বা ভালো রকম মানুষ না পাওয়া যায়, একই মেন্টালিটি না হয়, বা কাজের কম বেশি কেউ সব সমাহারে পারবে না, কিন্তু করার ইচ্ছা থাকতে হবে। যে এই গ্রুপের জন্য যেটা আমরা করবো, যে সর্বসম্মতিক্রমে যে সাইটটা নিয়ে কাজ করবে, সেইটাতে সবাই যার যেটা সময় দেওয়ার কথা সেটা দিতেই হবে। যে দেবে না, আমাদের টার্মস এন্ড কন্ডিশন সেট আপ থাকবে, সে আলটিমেটলি এখান থেকে স্কিপ করবে। ওই পর্যন্ত তার কোনো যদি ইনভেস্ট থাকে, যে কয় টাকা আমরা সবাই গ্রুপ থেকে সেটা পে করে তাকে এখান থেকে স্কিপ করে বাদ দিয়ে দেবো, সোজা কথা। এরকম স্ট্রেট ফরওয়ার্ড কিছু রুলস নেই থাকবে এখানে। তো এই মতামত, কার কি মতামত সেটাই জানতে চাচ্ছে। আস্তে আস্তে আজকে কালকে সামনে 2-3 ক্লাসে মতামত চাবো, 5 মিনিট 7 মিনিট আমরা আমি তো এইভাবে অলরেডি বলছি, হ্যাঁ, তারপর আপনারটা বলি। আমি কনফার্ম, হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি বলি যে এই জিনিসটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ। ঠিক আছে, এটা যে কোনো মূল্যে আমাদের সাকসেসফুল হতে হবে, এবং হতে হচ্ছে হবে, ওই যে কথাটা বললেন যে সমমনা হতে হবে। এবং আপনি আর আমাকে একটু যদি কোনো ইগো থাকে, আপনি যেহেতু পুরো অনেক অভিজ্ঞতা সম্পন্ন, আমাকে এই ব্যাপারে একটু যদি হেল্প করেন যে কি কি জিনিস থাকা জরুরি সবার স্বার্থের জন্য, ঠিক আছে, আমি এটা আমাকে একটু আপনার দিবেন। সাথে কথা বলবো না। হ্যাঁ, হ্যাঁ কথা ঠিক বলবো, আছে, ইনশাআল্লাহ কথা বলবো, পার্সোনালি বলেন। আলাদা করে কথা বলবো না, সমস্যা হ্যাঁ নেই। ইনশাআল্লাহ। রুহুল আমিন ভাই এইমাত্র জয়েন করলেন। রুহান ভাই কেউ আসে? আচ্ছা আচ্ছা, যাই হোক। রুহান ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আর কি খিজির ভাই অবস্থা কি, আমাকে শুনতে পাচ্ছেন? বলেন দেখি মতামত। খিজির ভাই আছেন? তার আওয়াজ মানে কমে আছে। তার মানে কি দেখেন তো, তাই আমি কি বলবো দেখেন, এগুলো তাই মানে কি, আমাকে কি আই ওয়াশ করানো নাকি? আমরা আছি আপনার সাথে, 10 জন আছি নাকি? মানে ওই আমি বুঝতেছি না আসলে, মানে কি, মানে এরকম কি বিষয়টা যে মানে এখানে কানেক্টেড, মানে অন্য কোনো কাজ করতে, এরকম কি না বিষয়টা? হতে পারে এরকম। ভিডিওর জন্য হতে তাই পারে। তাই আমার যে এফোর্টটা আসলে তো পন্ড শ্রম না, এটা কি রাগ হইতেছে বলেন তো? না, আমি সেটাই বুঝতেছি না নাকি আসলে। আর ভাইয়া মানে তা আনিজি ক্লাস তো লাগে শেষই, নিজের ক্লাস তো কাজে, শেষই। হ্যাঁ শেষে আনিজি লাগে নেক্সট এগুলো। থেকে হচ্ছে আপনি প্রত্যেকের সাথে মানে